প্রিয় হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন। পরিবারের স্ত্রী তার শাশুড়ির প্রতি দায়িত্ব কি, আর শাশুড়ি তার বউয়ের প্রতি দায়িত্ব কি? পরিবারের শাশুড়ির প্রতি স্ত্রীর তো কোনো দায়িত্ব নাই। এটা তো আমাকে বাংলাদেশের দায়িত্ব জোর করে পালন করে। সে তার সেবা করতে বাধ্য না। সেবা করবে কে? তার ছেলে। তার ছেলে কাজের লোকরা কি আম্মাজির সেবা করাইবে? তো আমাদের মা চাষিরা যেটা করে, শাশুড়ির যে সেবা করে, এটা এহসান করে, তারা বাধ্য করা যাবে না। এবার এটার এই জবাব পাইয়া বৌমারা এবার স্টাইল করিও না। আমাদের যেখানে সোশ্যাল, আমাদের অনেক আর্থিক অবস্থা এইভাবে নাই, নয় হয়তো আরও একটা বিয়ে করে যদি ঠিক আছে আরও 3 করিও, যদি কোনো বেড়ি শর্ত বইয়ে যে আল্লাহ আর মার সেবা করবো, হে উসুল হেতি বিয়ে বইয়ের তো গর কবা কবি লাগবো। এই কারণে আঙ্গো মা চাষিরা বিয়ে করতে দেয় না, আঙ্গো ওয়াইফেরা বিয়ে করতে দেয় না, সব তো আইয়ে করিয়ের। এতেরা লাভে মা আঙ্গো মার বাপের সেবা করে, ব্যাগের সেবা করে, ওরা ব্যাগ কাজ করে, করতে করতে শহীদ যে, বুঝছেন নি? তো এটা কোনো বাধ্য না, তবে আপনি করলে দোয়া পাইবেন। ধরেন আপনার আম্মার মতো আপনার এই শাশুড়ির কারণে তো আপনি ইচ্ছে একটা জামাই হয়েছেন, যে জামাইরে দিয়ে সুখ করেন, আমার ঘর আমার বেশ, তাহলে জামাইয়ের মা গারে কত যত্ন করিয়েন, দোয়া নিয়েন, ওজুর পানি আন গরম করে দিয়েন, হাত পা মেসেজ করে দিয়েন। আপনি তো পারেন না যে বুড়ির টোনা চিপি মারিয়ে লেতেন। আপনার হলাও এই ঘটনা আপনার হুতের বউ করবে। বউ কয়, এ কয় হুতের বউ কয়, এ মানে বেড়ির হরিও আছে, হুতের বউ আবার হুতো বিয়ে করেছে, তো দাদি হরির সামনে কয়, জীবনে কত কিছু পাইলাম, একটা বউ পাইলাম না মনের মতো। বৌমা, তোমার দুঃখ আর হাত দুঃখ তো সমান, আমিও তো এরকম একটা মনের মতো বউ পাইলাম না। বুঝছেন নি মাসলাটা? বুঝছেন নি? মানে হেতিয়ে ওই যে হুত বিয়ে করেছে, হুতের বউ আজরাইল ডাকাত, তখন এতিরও হরি আছে, ইতিও হরিয়ে গেছে, আবার হেতিরও হরি আছে। হরির কাছে দুঃখ কয় আর কি, শাশুড়ি আম্মা দুঃখ কারে কই। এই হোলাটা আর ম্যাজিস্ট্রেট হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষিত বউ বিয়ে করাইলাম, মনের মতো পাইলাম না। আর কত আম্মা কয় না। তো এবার এ বেড়ির হরিয়ে কয়, বৌমা তোর দুঃখ আর হাত দুঃখ সমান, অজ্ঞা চোখের আনে আর অজ্ঞা হুঁচি দে। কিতা মা আপনার দুঃখ কিতা? আমিও মনের মতো ফুতের বউ পাইলাম না। এক ডাকাইতের লোক আরেক ডাকাইতে কয়, এরা দোনোজন তো একই দলের অধিনায়ক, একই ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিলের অধিনায়ক, ঠিক নেই? নিজের জামাইয়ের যে প্রশংসা করে, আমার জি শারমিনের জামাই, আল্লাহ হাতে বানাই না জামাই, সব খরচ চালায় বড়া। তো কানের হুত কিতা? হুতের তো আমেরিকা পাঠাইছি, হাতের বড়লে আমেরিকাতে ডাকাইতে না, এতে বউ বই তো বলে এতে উঠি যায়। একই ব্যক্তি দোনো দলে খেলে। নিজের জামাইয়ের গেল কি সুনাম, নিজের জামাই যে বোর মাইয়ের নামে অ্যাকাউন্ট, আর ইচ্ছে তো আন্নের হুদগাও তো আন্নের বোগার ইচ্ছা ভালোবাসে, তাহলে হুতের বিরুদ্ধে চলেন কা, বৌমার বিরুদ্ধে চলেন কা? বুঝছেন নি? বৌমারে হুতের কইবেন, হুত তুই আর বৌমার আরো আদর কর, আরো ভালোবাস। বৌমারে কইতে এই বৌমা, আর হুত অফিসতে আইবার সময় তুই বেশি বেশি সুন্দর সুন্দর কাপড় হইবি, সুন্দর কাপড় হইলে হইতে চাইলে হরির হিংসা লাগে, হারাদিন হাসে, এদের বাল লেংডি আছে নি কথা ঠিক কিনা? খালি ইনশাল করে ইনশাল। আপনারা হুতের ইনকাম খাইতে হইলে বৌমার লগে সিটিং বাজি করতে হবে, বৌমারে হাম দেবেন। আমাদের বৌমা অনেক ভালো, এর হুত বোগারে বেশি আদর করিস, এর ভিতরে কোথাও কক্সবাজার ঘুরাইয়া, অনেকে তো কক্সবাজার সুন্দর সুন্দর বউগুনের নেয়। তো দাদারা বক্তারপুর খাইতে নাস্তা করতে বসে, বিড়ি খাই আর কইরে, মহিন খালি তো 21 এক্সপ্রেসে চালাস, 21 গাড়িটাই চালাইছে, এসি গাড়ি নিচে চলস, নিজে খাইতে আসস কুমিল্লায় হোটেলও, অন বোগারে কোথাও কক্সবাজার ঘুরে আনসা, এটা কথা আর কি। তা আঙ্গ মহিনে ভাই ঘুরেতাম তো এটি বনি যে ডক কক্সবাজারের ইজ্জত সহ যাইব। এরে বাবির কদর ঘুরেছ রে, বাবি কালা হইলে গেছে, বাবির কারণে তুই দিন ধর্ম ব্যাগ পাইছ, সম্পদ পাইছ, হোলা আইস 4টা, হোলা অজ্ঞা রুল নম্বর 1, আবার আর অজ্ঞা নুরানি মাদ্রাসা হাফেজ হয়ে গেছে, হিতি কালা হইলে অসুবিধা কি? হিতির ভিতরে তো ফাসা তাকরা হুসাইয়ান আইয়া জাল আল্লাহু ফি গায়রান কাসীরা, হিতির ভিতরে তো আল্লাহ খায়রে কাসীর দিয়ে দিছে, সুবহানাল্লাহ আমি বলি তো সাইও আবার এর করে করবে না। তো বউয়ের প্রতি দায়িত্ব, শাশুড়ি আম্মা বৌমাকে বেশি বেশি ভালোবাসবে, নিজের মেয়ের মতো। নিজের মাইয়াগারে কত ভালোবাসেন, আইলে রাতাগা কাঢ়ি দেন, ও কন্দি বড় আম আছে, আম গাহানি দি জিগারে দি দেন, হোলটাত মাইতে বড়ি বড়ি গাছের ডাব নাইগল জির জামারি গল্লায় জির গল্লায় দি দেন, হাত জি। বৌমা কারে তো দেন না,
বোমাকারে বেলা বিস্কুট আনি দিয়ে চুরি করি হাতে খাবার, তাও আনে গ্রামে গ্রামে বদনামি করেন, হাতের বরে হাতে বন্ধা বন্ধাতেই দেয়। আনে বোমাকারে মায়া করবেন হেতে জি হুদ ব্যাগ তুই, তারপরে মা বাপ তুই বোমাকা আইসে, বোমাকারে কলজাতলে হুইতবেন, বোমাগো আর হুত না থাকলে গেছে তুই আমার কাছে হত, তুই আমার কলজার মধ্যে হত। আমরা তো বোমাকারের মোড়াও দেখতে পারেন না। এরকম সিটিং শাশুড়ি আম্মা আমাদের কুমিল্লা নাই রে, ডরে নোয়াখালীর কথা কইনি, কারণ বিবেক যেহেতু কুমিল্লা যাইব, তাহলে আল্লাহ এদিকে কুমিল্লার দিকে কইছে মা গো আরো মারিয়ে লেবি তোরা। একটা হয়ে গেছে কে? আচ্ছা, আরেকটা প্রশ্ন। বিএনপি সালাউদ্দিন সাহেব বলেন জামাত নাকি মওদুদিবাদ। এখন কথা হলো মওদুদির সাথে জামাত কি সম্পর্ক, এ নিয়ে কিছু বলেন। ইসলামে কোনো বাদ নাই, ইসলাম বাদ। এ মওদুদিবাদ, এই বাদ হে বাদ, এটি কই একটা চেতনা লাগাই দেন আর কি। আমরা ইসলামের অনুসরণ করি। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন। হুজুর, হাসনাত আবদুল্লাহ বলে জামাত নাকি ইসলামিক দল না, এ নিয়ে কিছু বলেন। ঠিকই বলছে, জামাত ইসলামিক দল না, কথা ঠিক। তাহলে ইসলামিক দল কারে কয়? যারা ইসলামিক ম্যানিফেস্টো নিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাতে চায় তারা কি দল? তো জামাতের ম্যানিফেস্টো কি, ওয়ান্ট কি, তাদের ঘোষণাপত্র কি? হ্যাঁ, জামাতের ঘোষণাপত্র কি? তারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাবে নবী সুন্নাহ মোতাবেক, ঠিক আছে তো? তাইলে কি জামাতের দাবি সত্য না হাসনাত আবদুল্লাহ ভাইয়ের দাবি সত্য? হ্যাঁ, তো ফতুয়া তো আপনারাই দিয়ে দিছেন। ধন্যবাদ। আচ্ছা হুজুর, আপনার বাড়ি লাকসাম, আপনার শ্বশুর বাড়ি নোয়াখালী। আমাদের প্রশ্ন হলো আপনি কোথায় বিভাগ চান? আমি দোনো জায়গায় বিভাগ চাই, কুমিল্লাও বিভাগ চাই, নোয়াখালীও বিভাগ চাই। কেমন? তবে কুমিল্লার 1 সেকেন্ড পরে নোয়াখালী হোক না। আচ্ছা তাইলে তোরা লইয়ান, আমার কোনো দাবি নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার দোনোটাই, সারা পৃথিবী আমার দেশ। নোয়াখালী হোক, কুমিল্লা হোক, ইন্দোনেশিয়া হোক, পুরো পৃথিবীর আমার ভালো লাগে। হ্যাঁ মাগো, আমি কুমিল্লার মার খাইতে রাজি না। আর মার ইয়ে লেব কথা সে বই নোয়াখালী অনলাইনে লাইভে চলি যার কিতা কিতা কই রেডি সব হনে তারা। তাই তো ভালোবাসি তো করে, আয় তো চাই তোরা নোয়াখালীটা বোতল ভরি এলা, বিবেকটা ভরি কিতা করবি করবই। আয় রাজি আছি, আমি মানা করতাম না। যারা মাহফিলে বেশি অনুদান দেয় তারা কি বেশি আপ্যায়ন পাওয়ার যোগ্য বা তারা সম্মান পাওয়ার যোগ্য? সকলে সম্মান পাইব। যে বেশি দান করে তার কিছু অধিকার বেশি আর কি। বোঝস সাকাই রে, রাগ হচ্ছে। বিএনপি থেকে মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা, নেট দুনিয়া তোলপাড়, এ নিয়ে কিছু বলেন। ফাইনও হয়তো ওনারে টেকনোরেট মন্ত্রীও বানাইতে পারে, ধৈর্য দিলে তো আরো বেশিই পাইব, ঠিক কিনা? তবে সবচেয়ে কথা লই মেসকিন, কইছি না মেসকিনের ওয়াজ। আমার প্রিয় বোন আগে মেসকিন সার্টিফিকেট তার নিজ থেকে দূর করবে। আগে তিনি একটা মনের মতো বিয়ে করবেন। কেমন? মনের মতো বিয়ে করে 100% উনি ফর্দা করবেন। আর ওনার নমিনেশন বা ওনার মন্ত্রিত্বটা উনি ক্ষমতা দিয়ে অধিকার বলে ওনার হাজব্যান্ডকে দিয়ে দিবেন। বলবেন যে ভাইয়া তুমি সংসদে বক্তৃতা দিবে, তুমি চালাবে, আমি দেখব। ফর্দার সহিত তিনি থাকবেন। আমার আশা আল্লাহ শাহানু যাতে তাকে ইসলামের জন্য কবুল করে। এই কেউ আমাদের পর না, সব আমাদের আপন মানুষ। হুজুর, নিউজে দেখলাম জামাত সহ ইসলামিক 8 দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে লড়বে। এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কি ইসলামের জয় হবে? এ নিয়ে কিছু বলেন। আপনি ভোট দিলে ইসলামের জয় হবে, আপনি ভোট না দিলে ইসলামের জয় হবে না। আপনি যদি ভোট দিয়ে ইসলামের জয় করেন আল্লাহর কি লাভ হইব নি? আপনারা ব্যাকে মিলিয়ে ইসলামিক দলগুলোরে ফাঁসি দিয়ে এলাম, আল্লাহর কিচ্ছু যাইবে আসবে না। আপনার কাছে ইসলামিক দল ভোট চাইবে কেন? আপনি নিজ দায়িত্বে তা করে ভোটও দিবেন, নোটও দিবেন। বলে হুজুর আপনি কষ্ট করে খাড়াইছেন, আপনাকে খাড়াইতেন, আমরা দরাদরি করে খাড়াইছি, কিতা লাগবে মাল কেন? একটা কেন্দ্র হওয়া দিম, ভোট দিম, দুরূদ শরীফ পড়ি ভোট দিম। কারণ আপনি যদি অজ্ঞার লোক, আপনার লোকের তো এমপি হয়, সংসদ খাড়ায় নামাজের বিল উত্থাপন করব, তাহলে আয় নামাজ আর ক বছরে হরিয়ে মায় তো মরিয়ে যায় কি বুড়িয়া মানুষ। যদি নামাজের আইনটা প্রতিষ্ঠা হয়, কেমন পর্যন্ত এই ভূখণ্ডে যদি নামাজ চলে, কোটি কোটি ওয়াক্ত নামাজের সব আই নিজ দায়িত্বে ভোটও দিলাম, নোটও দিলাম। হ্যাঁ আর না, আমি জানি হুজুরের ঘরে ভোটও দিত না, বিয়েও দিত না। এই 25 বছর ওয়াজ করি, কোনো বুড়িকে কইল না হুজুর আমার বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির নাই এ নাতিন, এটি TEEE এ মানে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, দেখছেন কারণে লাইট ফেল করবো? কইলাম হ্যাঁ দেখছি। সান আনলে তো মাইপলে হেতি 3 ফুট বেশি হইব, তো কিতাম আই নাতিন গেরে ওয়াকফ করে দিছি, আপনাদের দান করছি, 10 লাখ টাকা জমাইছি। এখন মরা নামনে হিতিরে দিয়ে দেন গই, মরা নাই আপনারা গিফট করলাম, আর নাতিনের দিয়ে দেন, এগেরে দিয়ে দিলাম। আর হুজুর আপনারে ভোটও দিও। হুজুরের কাছে বিয়েও দিত না, ভোটও দিত না, এটা লেই রাখ।
বোট ঘুরিয়ে চারি মুই যাইব কই। আচ্ছা, তো ধন্যবাদ, এগুলো আপনাদের ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার স্বামী নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমার স্বামী বিদেশ থাকে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু মাঝে মাঝে আমাদের ঝগড়া হয়। আমি ওনাকে ইচ্ছে করে আঘাত দিয়ে কথা বলি, উনি অনেক কষ্ট পায়, কিন্তু আমি ওনাকে মন থেকে ভালোবাসি। এখন আমার প্রশ্ন হলো, আমার কি গুনাহ হবে? কমেন্ট প্রশ্ন, ও কমেন্ট থেকে লিখছে। আচ্ছা, আপনার গুনাহ হবে। মা বোনের মেজাজ একটু গরম, বুঝতি, কিন্তু মনে কিন্তু ভালোবাসা, কিন্তু কথার লগে কইয়ে নেব কুত্তা গালি দিব, তো এটা পুরুষেরা মানে নিতে হইব, বুঝতি, পুরুষেরা একটু ধৈর্য রাখতে হইব। তো প্রিয় বোন, আপনি তাকে এভাবে গালিগালাজ করবেন না, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার স্বামী আপনার জন্যই বিদেশ রয়েছে, এই আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে সেটাই প্রত্যাশা থাকলো। সেবাবুল মুমিনে ফুসুকুন কিতালু কুফরুন, মুমিনদেরকে গালি দেওয়া ফুসুকি। আচ্ছা, তালাক দেওয়ার পর আবার কিভাবে বউকে ফিরিয়ে আনা যায়? হুজুর, তালাক দি এ বউ 3 মাস 13 দিন সে ইদ্যত পালন করবে, মেন্স ওভার হইলে সে অন্য জায়গায় বিয়ে বইবে। বিয়ে বই যদি হিয়ানো কোনো কারণে তারা আবার তালাক দিয়ে গেলে ছাড়াছাড়ি হয়, তাহলে আবার 3 মাস 13 দিন পর তুই হেতের বিয়ে করতে পারবি। আর হেতে যদি তার ভালো লাগি যায়, মনের লগে মন যদি মিলি যায়, হেতে যদি তালাক না দেয়, তুই আর এই পাখিকে আর পাবি না। সাদা সাদা কালা কালা, এই জন্য তালাকটা কঠিন করে দিছে আল্লাহ। আর তালাকের ক্ষমতা আল্লাহ পুরুষের কাছে দিছে। তুই দেশ কাকা হুজুর মেজাজ খারাপ আছিল, এলা দিয়ে লেছি রাগের মাথায়। তালাক কি হসের মাথা দেয়নি? রাগের মাথা কারণে ধরলে মরে যাবেন। তালাক দিয়েন না, নবী কইছে বিয়ে করবেন লাই, তালাক দিয়েন না, এতে দরকার এনে রাম থাক, এতে লগে হাঁকে মুখে দেয়া করবেন। যাইও না, তুমিও আরবো, তোমার মেজাজ একটু গরম আর খারাপ লাগে, তুমি থাকো, আপন হয়ে থাকো, তালাক দিয়েন না। তালাক দিলে আর বউ পাইবেন না, এ বউ চলে গেছে, ছেলে মেয়ে এগুলো ধ্বংস হয়ে গেল আপনার। আচ্ছা হুজুর, বিপদে পড়লে কি আমল করব? এমন একটা আমলের নাম বলুন বা শিখিয়ে দেন, যখন কিভাবে করব। বিপদে পড়লে আপনি আল্লাহর জিকির করবেন বেশি। আল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে এইভাবে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। বা আপনি এই দোয়া না পারলেও আপনি মনে মনে বলে, আল্লাহ আমাকে উদ্ধার করেন, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আলামিয়ানিলিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ জিকির করবেন, যখন মুসিবতে পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহকে বেশি বেশি ডাকবেন, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। আমিন। তা আজ আর নয়, প্রশ্নগুলো জবাব দিয়ে দিলাম, এখন মুনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। কিছু কবির না? হ্যাঁ ভাই, একটু কথা বলবো, তারপর মুনাজাত। ক্যামেরাগুলো এটা আল্লাহর দান, আমরা বলিও নাই। এখন ওদের চ্যানেলগুলো বাঁচানোর জন্য কিছু হাই ক্লাসের আলোচনা দেওয়ার দরকার। আজকে আম্মাজিদের এই আমল নিয়ে কথা বলবো, আম্মাজিদের সম্মান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ধরেন আমি যে আম্মার ফ্যাট থেকে আসছি, সে আম্মা, আবার আমার ওয়াইফও মহিলা, আমার মেয়েও মহিলা, আমার বোনও মহিলা, এইভাবে পৃথিবীতে অর্ধেক তারাই আছে। তারা কি কি সম্মানের অধিকারী আর কি কি ডিস্টার্ব করে, সে সংক্রান্ত আজকে আমরা আলট্রাসোনোগ্রাফি ইনশাল্লাহ করব। দেখি হাত উঁচু করেন, কারা কারা শুনবেন না। বুঝছে, রাত 11টা তো এই ফিনিয়ামে কাজ করে না, হাত শর্ট হয়ে গেছে, ব্রেনের সাথে যে কেবল আছে, শুনছে ঠিক, আবেগও ঠিক আছে। হুজুর তো এরকম বাঁকা প্রশ্ন গেস্ট পার্টি গেস্ট কোশ্চান হুজুরে করবে না, এটা তাদের বিশ্বাস ছিল, মানে শুনবো, কিন্তু প্রশ্ন করছে শুনবেন না। ওদের ইমোশনের সাথে খাপ খায় না, এই জন্য হাত উঠে ফেলছে আর কি। রেডি তো? আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আমভাবে বলছেন আল্লাহ জাল্লা শানু, আমার সোনাপুরে বক্তারপুরে কোনো পুরুষ মহিলা যদি ভালো কাজ করে, যে ব্যক্তি ভালো কাজ করবে তাদের থেকে মিন যাকারিন, চাই সে পুরুষ হোক, ওয়া উনসা আও ওয়ামিন উনসা, মহিলাদের থেকে হোক, পুরুষ হোক মহিলা হোক, জেন্ডার ক্লাসিফিকেশন আমি আল্লাহর কাছে নাই। পুরুষ মহিলা যে কেউ ভালো কাজ করবে,
ওয়াহুয়া মুমিনুন, একটা শর্ত, তবে সে মুমিন হতে হবে। যদি আমার কোনো মুমিন বান্দা বান্দি ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পুত পবিত্র জীবন দেব, মানে জান্নাতের মেহমান বানাবো। তারপর জিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়াতে যা তারা আমল করছে ভালো কাজগুলো, আমি এর চেয়ে বেশি 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 কি পরিমাণ বেশি দেব তারা তা জানে না, আমি আল্লাহ শুধু দিতেই থাকবো। তাইলে পুরুষেরও আল্লাহ জান্নাত দিব, মহিলারও দিব। তো কোনো মহিলার স্বামী যদি জাহান্নামে যায়, হেতিরে পুরুষে পাইতো না আর কি, এত তো জাহান্নামে যাবে কই। তো মহিলা গেলে বাগযোগ করে আল্লাহ দিয়ে দিব। সে যার সাথে চাইতে চায়, কোনো নেককারের সাথে জান্নাতে আল্লাহ অন্য পুরুষের সাথে তারে দিয়ে দিব, আমিন। কারণ আসিয়া আলাইহিস সালাম উনি তো ফেরাউন সিটিং এর কি আছিল, স্ত্রী আছিল। এক খাতার তলে দুইজন হতে দেখছেন না আল্লাহ লীলা খেলা। ও আর আল্লাহ তোমার বুঝি এই কুদরতের খেলা। এই যে আল্লাহর নামে গান গাইছে, যে নামে ইব্রাহিমে আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার। আমার 21-এ গাড়ির ড্রাইভার আমার কাছে আসেন, ইয়ান দিয়ে বইয়ের, আমরা টেলিভিশনের সামনে বইয়ের, তা আমার মতো লুঙ্গি পছন্দ করে। সেদিন আমার আনছি 21-এ গাড়ি করে, আল্লাহ 21-এটা নাসপটকে কবুল করো। আরো মাগনা আনছি, আমি কবুল দোয়া করতে, তুইও হাইলে মাগনা নে, আরো ভাত খাবাইছে আমি কুমিল্লা বিভাগে, মা আরো মায়ের পর কুমিল্লা চাল্লা, কুমিল্লা চাল্লা কি বিপদে আয় আসি। ইয়ে না আইলে আরো ধরে গো নোয়াখালী বিভাগ চাই, আইকো বিভাগ বতল বরি লই যাবে। এবার কুমিল্লার কোন আরো আপনি এ দেশে আইয়েন না, আপনি এ দেশে বিয়ে করছেন নোয়াখালী তাই যান গই, আপনি আগো কুমিল্লার বিরুদ্ধে চলে। আমি আছি বিপদে, আইকো এটা বতল বরি যে জিমি লই যাবে লই যাবে। আমার ভাই এটা কেন বললাম, 21-এ গাড়ির ড্রাইভার, আল্লাহু আকবার। এই গাড়ির কি কয় যে আপনার এসি গাড়ির 1,67,00,000 টাকার গাড়ি। এটা কেন বললাম, কত সুন্দর চেহারা। বাইরে আজকের একজন বাগিনা অনার্সে পড়ে মারা গেছে সিএনজি অ্যাক্সিডেন্টে, আজকে যে কোম্পানিগঞ্জ 6 জন মারা গেছে। এত সুন্দর দাঁড়ি, আমি কইছি তার পিকচারটা দেন আর হোয়াটসঅ্যাপে। আর মাদ্রাসার ছেলে করে দাঁড়ি দেখতে গেলে হাতে যেন করতে হইতো না। এটাই বুঝে এর এক খাতার তলে দুইজন হতে, হাতে প্রেসিডেন্ট সিটিং কত খারাপ। এত সাগরিকের লগে আড়ে, সোনাপুরে সবুজের লগে আড়ে, মিন্টার লগে আড়ে, ডাকায় চাঁদা খায়, ঠিক কিনা? অথচ আমার আম্মা আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ উনি যখন ফোন করছে, রব্বি ইবনিলি বাইতান ফিল জান্নাহ, ওই মশির বাইরে যে গান করে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। এটা তো শিল্পীরা কোরআন থেকে বানাইছে। আমাদের 3 ঘন্টার ওয়াজ, শিল্পীদের একটা গান 5 মিনিট। আপনারা তো ওনাদেরকে রিওয়ার্ড করতে জানেন না, ওনারা আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। তো এক খাতার তলে হতে দনজন জামাইব, অজ্ঞা মমিন এগিয়ে যাইব জান্নাতে বেড়িগা, আর ফেরান্ডারে কিতা করব, জিরে জিরে কবাইব। সেই কথাটাই আল্লাহ কয়, কয় বেড়া বেড়ি চিনি না, জিজ্ঞা ইমান আনি নেকামল করব, চাই বেড়া হোক যাই বেড়ি হোক, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবো। তাহলে মা বোনেরা কয়, বাউরে আড়া গরিব মানুষ হে আসিলাম, বার ভাই ঠেলি মেলি দি দিছি 18 বছর খাবাই, আঙ্গ দাম নাই। ও জামাইয়ের কাছে দাম হইলো যতদিন যৌবনত্ব থাক, এরপরে হলো আনে লজিং বাইলানি এ হাঁসুতে 6 দিন করি মারে খাবায়, 6 দিন জসিমের ঘর, তারপরে আর 6 দিন কুদ্দুসের ঘর, আর 6 দিন খোকনের ঘর, মা বারে এ ঘরে হারায়, মা বারে বাঘ করিও না,
মা আপনার মনে জিয়ে না চায় যে গরো বালা খানা খাইবেন মা আঙ্গরে বাগ করে খাওয়াইছেনি আমার মা খাওয়াইতো কেমনে দাগা হস করি দিখা নুঙ্গি খুলি দি খাওয়াইতো আরে নুঙ্গি খুলবে না আরে মা রে আর আনা মা রে গনি গনি খাবাই কোনো আপেল বেশি খাবাইও না আবার পায়খানা করে দিলে সাফ করবো কে আমরাও তো ছোটবেলা খাই পায়খানা করছি না মা কি আঙ্গুরে কম খাবাইছি কইছি নি কোনো ফল খাইলে আঙ্গুর খাইলে তারপরে পায়খানা করে দিব মা বাপের কোনো ভাগ করবেন না ভাগ নাই মার কোনো মামলা নাই মা বাপের মামলা নাই ভাগ নাই স্বাধীন বাংলা জিদে সেমনে চলতো স্যার রাজি আছেন রাজি আছেন মাকে তো আমরা এই জন্য মারা কয় হেতা কবেলে দাম নাই নবীজি কয় তোমার সব পুরুষের পায়ের নিচে কিটা জুতা আর জান্নাত তো তাহতা আকদামিল উম্মাহা মায়েদের পায়ের নিচে জান্নাত সুবহানাল্লাহ কিন্তু কষ্টটা লাগে এখন মায়ের জাতি অনেক আম্মাজিরা লাইনচ্যুত হয়ে গেছে যে কোনো বেড়ার ফ্যাডের ভিতরে নবী রাসূল আসেনি হ্যাঁ সুদেশ হিসাব খানায় খাবার ইমাম এবারটা কি বার হেডও হয়েছেনি বার হেডও আসিল বোধার কাটা আর মার হেডও আসিল মার হেডে তো আল্লাহ ওনারে আনছিনি কিন্তু কতগুলো মা এখন নষ্ট হতে চলছে মা জাতীয় ফুটবল দলে খেলে ঠিক না ক্যামেরাম্যানেরা ক্যামেরা কি বলের দিকে মারবে হুবড়ির দিকে মারে ইন্দোনেশিয়া শিলাবার নিদাতা যে একটা প্লেয়ার ইরে বাইরে ভাই গলার মধ্যে যে সুন্দর মালা এবার তো তোরা লাগবি রাশমিকার মতো আমি রমজা ভাই জানতে কইছে আয় তো আজিটি তোকে তো দেখি দেখি শিখি আর কই তো করে যে জীবাণু ধরছে হে জীবাণু আমি লাড়া ছাড়া করি তোরা উল্টা আমারে আবার কমেন্টস খারাপ করস শিলাবের নিদাতাম তো সাহেসা ফুটে বইতি লম্বা বেলা আপনি কি মাপছেন নি বুঝা যায় বাইরে যেভাবে বলটা এমনি মারে ভলিবল হিতির ডানার মধ্যে 100 বেটার শক্তি এমনি মারি পয়েন্টটা লইতি এমনি করে ডিটিক বেসিতে ক্যামেরাম্যানে সুন্দর করে হিয়ান্তি মারে জুম করিল হয় কিতা চাইব বল এগুড়ির দিকে হেবুড়িও হাসি উঠি কত খুশি বলের একটা মসে এমনি মসে এরকম সিটিং মহিলা আঙ্গ বাংলাদেশে নাই রে গোল দেয় 7টা কয়টা এবার সেটিটা তো লাগি যাব আফসারি ভাই আঙ্গ নারী উন্নয়নের বিরুদ্ধে ওয়াজ করিতেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেটে ধর আফসারি রে বস্তাবর নবীর মেয়ে এগুলা খেলছে নবীর ওয়াইফেরা খেলছে নবীজির যে শেষ ওয়াইফ আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বিশ্ব সুন্দরী হুমায়রা কয় ওনারে হুমায়রা দ্যাট পেস পিঙ্কি কালার আমার আম্মা কি ডকের প্রায় সাহাবীদের টিচার সাহাবীদেরকে উনি পর্দার সহিত পড়াইতেন যে কোনো মাসালাতে ঠেকে গেছে আম্মাজির কাছে আইলে পানির মতো মাসলাটা বলি দেয় তাইলে পর্দার সহিত আম্মা ছিলেন নবীজি তো কয় না তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও না দরকার বক্তৃতা দিবা বা আমি নবী ইন্তেকাল করলে আমার কবর জিয়ারত করবা ফুলের মালা লই আপনি লই ও সোনাপুর 0 পয়েন্টও দিয়ে গেছি কে ওগা কি সাগর নামে এমনি খাওয়াছে ওনাকে এমপি হিসাবে দেখতে চাই তোরা হাসস আমার কলিজাতে রক্ত বাইর হয় তোদের এসব সিনারি দেখি কোথায় যাচ্ছে মুসলমানের মা বোনগুলো ইসলাম আমাদেরকে দিল কি আমরা কোথায় যাচ্ছি আর আগামী প্রজন্ম যুবকদেরকে আর আমরা ধরে রাখতে পারবো না মহিলা হচ্ছে নূর নূর নামক সূরাতে তাদের ডিসকাস আলোচনা আল্লাহ করছে মহিলারা হচ্ছে আল্লাহর নূর এই জন্য তাদের দিকে তাকাইলে পুরুষ ঠিক থাকতে পারে না আল্লাহ এই জন্য এটারে গিলাপ লাগাই দিছে কভার ফারদা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম নবী আপনি বলে দেন আমার পুরুষেরা যাতে তাদেরকে দেখলে চোখ নিচু করে রাখে আর মহিলাদেরকে বলছে আল্লাহ জানে তো কোন দিক দিয়ে মহিলা নজরটা দিব পুরুষের প্রথম নজরটাই দেয় এই চোখের দিকে যায় ফেসের দিকে যাইয়ে বুকের দিকে দেয় মহিলার গো এই জন্য আল্লাহ বলছে ওয়ালিয়া দারাবনা বেখুমরিহিন্না সুমন হনসেননি এদিকে স্যার ওয়ালিয়া দারাবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না মহিলারা যাতে তাদের এই ওড়না মোটা কাপড় বুকের উপর ডেকে রাখে দেখছেন না আল্লাহ কি সালাক আল্লাহ জানে কোন দিবন্ধ অ্যাক্সিডেন্ট হইব কি নাম আর মাইনুদ্দিন জানে কোন সমস্যা রইতে পারে গাড়িটা চালাইতে হয় ধৈর্যের সহিত চালায় কি সুন্দর লাগে রে তে স্টার্টিং এ বইলে হুজুর
আমি একখান ঘরও করতে পারি না। আল্লাহ আমার মাইনার দিনকে অভাব পূরণ করে দাও। এটা শুনে আমার খুব কষ্ট লাগছে আসলে। আমিও গদ্দরি বিপদে উঠছি না, আমি তারা আসলে হেল্প করতাম। আসলে আল্লাহওয়ালারা এভাবে থাকে, আল্লাহ তাদেরকে দেবে। আল্লাহ আমার 21শে বাসকে তুমি কবুল করো, লাল সবুজকে কবুল করো, হিমাচল, হিমালয়, ইকোনো, তারপরে আরও কি আছে না, জোনাকি, আমার আগে লাইনের গুলো দোয়া করি পরে হি ডিজাইন। কারণ এগুলোরে তোরা তো মনে করছো হ্যাঁ হাম দিয়ে এগুলোর দিকে লাকসাম দিয়ে আর বাসা কিনে দিয়ে যাইতো, হ্যাঁ সাহায্য। আমার কলেজাটা অনেক সময় আমি কান্দি দিই, গাড়ি জামো হইলে গাড়ি এনে না দৌড়ি কিনলে কই তিরবিনি। কারণ এই বাসের ভিতরে আর কোনো না কোনো ভক্ত আছে, আমার প্রিয় লোক, যাদের ঘরে আমি ভাত খাইছি, যারা আমারে ভালোবাসে। আসলে ঠিক গাড়িগুলোতে উঠলে আমার যে যত্নটা করে, এই ভালোবাসা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। আল্লাহ আমার এই কোম্পানিগুলোকে আপনি বরকত দেন। আর তোরা কিছু সমন্বয় করছ, এই 3টি বাসদের নামাইছ 12-13 গা লইলি চলি ইউজ তো কিতা লাভ রে ভাই। তোরা কোম্পানিরা সমন্বয় কর, 20 মিনিট দেরি করলে তাইলে অন্তত 28 জন 30 জন যাত্রী না হইলে কেমনে রে ভাই পোষায়। আর যাত্রীরা তো এসি বাস উঠলে এত গরম হয়ে যাবে। আমি বাস টাকা গাড়ি নিই না গেলে, আর গাড়ি নিলে 20,000 টাকা খরচ, আর 850 টাকা টিকিট দিতে মাগনাই আয়। একটা গাড়ি যে কি খরচ আপনি অবাক হয়ে যাবেন। 1,67,00,000 টাকার গাড়িটা ঘুরিয়ে আইতে 12-14 জন প্যাসেঞ্জার লই এলে এদের বেতন হতো হয় না। আতুটা সিটিং, আতুটা বাসের ভাবছিল আতুটা এসি বা আছে উঠলে ধৈর্য ধরিও, ড্রাইভার সুপারভাইজার হেতা করে আরাম বাগতু ছাড়ি আইলে কইম তোরা 20 গা প্যাসেঞ্জার না হান পর্যন্ত সাইনবোর্ড পর্যন্ত খালি ব্রেক করবি। এখন তো আরো মারবো তার আর নব কোনো 20 জনের নিচে গাড়ি ছাড়বেন না। বিশ্বাস কর ডবল ইঞ্জিন তো তারা ফাইতেছে না, মালিকের গাড়িটি তুই দায়িত্ব রে। তোরা আবার কবি মনে মেয়েরে ফিরিয়ে নিয়ে মেয়ে এটা দালালি করে। মানুষের দুঃখটা বোঝ ভাই, মানুষের দুঃখ বুঝলে আল্লাহ তোদের দুঃখ বুঝবে। আমাদের সার্ভিসগুলো এটা নিয়ামত, সার্ভিসগুলো বাঁচাই দেখতে আমিন কর। আমি সকল কোম্পানিকে ভালোবাসি, আমি তাদের কল্যাণকামী। এগুলোতে তো আমাদের লাখ লাখ শ্রমিকেরা কাজ করি ভাত খায়, বাঁচাই দেখতে হবে। কোম্পানি মরে গেলে আমাদেরকে কিভাবে বাঁচাবে। প্রিয় বন্ধুরা, তো এখন আম্মাজিরা লাইন হারা, কি হারা? জাতীয় দলে খেলে, চাকরি টাকরি, এটা আমি বলছি না। আম্মাজিরা আবার কন দিয়ে আমার মামলা টামলা করি এলায়। কোরআনে আমি টর্চ লাইট মারলাম, এমনি প্লাস লাইট, কি লাইট ওয়াজ কিন্তু আগাই যা, তুই তো মনে করছ হাম দিয়ে। কোরআনের একদিন লাইট মারি করলে মেরি মনু আসত্তিওয়ালা, কোরআনে আপসারি আসিওয়ালা, কি তো সমস্যা। আমি এত লোক আবার কথা হাতি কই, আমার প্রিয় বন্ধু তো সে, আমার কবরেরও বন্ধু। আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি ফি কবরি, একবারে কোরআন খতমের হরে দোয়া গিয়ে লেখা আছে। বিশ্বাস করো সাকে কথা কর সাকা মেজাজ খারাপ করিচ্ছেন না, রাইতে গেছে বেশি। এ দেখছ তুই কুলাজের নাসার হরে দিয়ে আসেনি আল্লাহুম্মা আনিস ওয়াহাসাতি। আল্লাহ তুমি কোরআনকে আমার আই লাভ ইউ বানা দিও। কবরে যখন আমার সাথী বাতি বৌজি কেউ যাইতো না, কবর গারে আর লাকসাম বাড়ির সামনে যখন আই হুতি বাড়ির সামনে দিই, এ আর কবর ভিত্তি আর কোরআনের আর বন্ধু বানাইও। কে কয়? নবী কয়। কে কয়? আসেনি তো আজ্ঞা লেখা। আর ভাই জোরা কথা কও, আসেনি? আয় হাতে খুব ভালোবাসি একরে মনে হন। আচ্ছা দে মহিলারা তো চাকরি টাকরি করে, এর মনে তোর এরও কিতারে আছে ইনফরমেশন। কাহারে হুজুর রিজিকের বেলা সব মোজাক্কারের শিখা। মোজাক্কার মানে কিতা ফুল্লিঙ্গ। ওই যে কুদিয়াতি সালাত ফান্তাসিরু ফিলা, যখন তোমরা নামাজ শেষ করবা এন্তাসিরু জমা মোজাক্কারে হাজের শিখা, জমা বেড়া হাজের। তোমরা সকলে বেড়ারা রিজিকের লাই ছড়িয়ে ছিটিয়ে যাও। আর একটা আছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নেহেলা, ও পুরুষেরা আতু জমা মোজাক্কারে হাজের শিখা, তোমরা পুরুষেরা মহিলাদের মহারণা দিয়ে দাও। মহারণা দিতে মাল লাগতো না, সুন্দর একটা মহিলার বিয়ে করতে তো 20-50 লাখ টাকা লাগে, ঠিক নেই? তো চাকরি যদি হেবুড়ি করে, ভোলান যদি সুরি করে ক্যালাম বোর্ড খেলে চাকরি নেই হোলানের, তো হোলানে মরান আনবো কত? আমি মহিলাকে চাকরি হারাম এটা কইয়েন না, মাসলা হাই দিলে আরে মারিয়ে নিবি ওরে কোবাই। কারণ আমার কথা সেভ হচ্ছে, কবে দেখছো তো নারী বিদ্বেষী হুজুর বাংলাদেশে আবিষ্কার হয়েছে। আম্মাজি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। তারপরে সূরা নূরে বলছে হাত্তা ইয়াগনিয়ামুল্লাহ,
ও পুরুষ, তোমাদের এরা মোজাক্কারের সিগা, তোমাদের যদি বিয়ে শাদী করতে পয়সা না থাকে, পয়সা না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ তুমি একটু অপেক্ষা করবা, বাসের হেলবারি করবা, অ্যাডজাস্টেনি করবা, গাড়ি চালাইবা, তারপরে অটো চালাইবা, যা করবা করবা। এ তিনটা সিগা মহাগ্রন্থ আল কোরআনে ফুল্লিঙ্গে সিগা। কি লিঙ্গে? ফুল্লিঙ্গ মানে বেড়া, মানে রিজিকের দায়িত্ব কার কাছে? বেড়ার কাছে। বেড়া বেড়া কার কাছে? ছোট্ট সোনামণির দায়িত্ব কার? মহিলা মেয়ের দায়িত্ব কার? আব্বার। আর আব্বা যদি মারা যায় দায়িত্ব কার কাছে? ভাইয়ের কাছে। আর ভাই যদি মারা যায়, যদি স্বামী থাকে স্বামী, স্বামী যদি মারা যায় এই মহিলার দায়িত্ব নিব কে? ছেলে। ছেলে, ঠিক কি না? এই যে আল্লাহ সেট আপ দিছে, মানে কি অর্থনৈতিক স্বাবলম্বী আম্মাজির তো হতে পারবে, তবে তার অর্থনৈতিক, এরপরে যদি তার কোনো পুরুষ না থাকে, ইসলামী স্টেট বাইতুল মাল থেকে আম্মাকে ভাতা দিবে বিধবাদের জন্য, দুস্থদের জন্য। এখন আঙ্গা আম্মাজির এখন না বাছার মতো বাঁচতে চাই। আমি না এগুলো পছন্দ করি না, তো আমি একটু সময় এভাবে দিব কেন? এখন একসাথে বেড়া বেড়ি, বস ব্যাংকে আছে, সব জায়গায় আছে, ক্রিয়া করতেছে 1 লাখ। সমাজটা কোথায় যাচ্ছে? প্রিয় আম্মা, চাকরিজীবী আম্মাদিদেরকে ইনশাল করতেছি না, আপনাকে বুঝাইতেছি। সাহাবায়ে কেরামের ওয়াইফেরা কি করছে, তাদের মেয়েরা কি করছে, নবীজির ওয়াইফেরা কি করছে। আল্লাহ আল্লাহ শানু আপনাদেরকে বলছো, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে লেগে থাকো। কারনুন মা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শিং। কি শিং? কি কপালে লাগি থাকে না নাট বল্টু দিয়ে লাগায়? লাগি থাকে না? তোমরা মহিলারা ঘরে লেগে থাকো, এখানে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে রিজিক পাঠাবো। যতগুলো ফ্যামিলিতে আপনারা খেয়াল করিয়েন, আম্মাজিরা বেফরদার সহিত চাকরি টাকরিতে যাচ্ছে। আকসার ধনী ফ্যামিলিরা চাকরি করে। ইসলাম সুযোগ দিছে মহিলারা পর্দার সহিত করতে পারবে, বিপদে পড়লে তার আর কোনো আয়ের পথ নাই। মহিলারা অনেক শিক্ষিত, অনেক মহিলাকে ডেক জামাইজবনি, তাইলে উনি একটা ভালো মহিলা ডিপার্টমেন্টে কাজ করলে সার্ভিস হইলো, ওনার ব্রেনের মাধ্যমে জাতীয় উপকৃত হইলো। দেদারসে আমরা যেভাবে মা বোনগুলো চলে যাচ্ছে চাকরির দিকে, জাতীয় টিমে ফুটবলও খেলার, কিতা খেলা? ফুটবল খেলা, সব জায়গায় না। আমরা বাচ্চার মতো বাঁচতে চাই। আমি 10 টাকার মনোকষ্ট নেই। এই কি কয় যে নারী নির্যাতন, মানে দর্শনের শিকার হলে মহিলারা ইউনিভার্সিটিতে মহিলা আর পুরুষে হাতে হাত ধরি এমনি কলার মধ্যে প্লে কার্ড লাগায়, দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড চাই। এগার লগে হিগার হাত লই দাও না মনে, এনে হাত ধরি এনে ধরি কাহারিছে, এমনি গলার মধ্যে প্লে কার্ড, এবার মাথাত ওড়না নাই, তারপরে এনে ওড়না টোড়না নাই, এমনি দর্শকের শাস্তি। এটা কি দর্শনের বিরুদ্ধে মিছিল না পক্ষের মিছিল? আল্লাহ কয় কি আর হে কয় না মন ঠিক আছে। তো ভাই আপনি এবারে কেমন করে বলেন? আফসারি ভাই, আপনাকে আমরা অনেক ভালো জানি, আপনি এদের কোন ধরনের ওয়াজ করেন? কোথায় যাচ্ছে সমাজ, সেই কথাটা আমার আল্লাহ বলছে। এই সমাজকে আর ধরে রাখতে পারবো না। তো উত্তরণের পথ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছি। আপনার মেয়েকে, আপনার ওয়াইফকে, আপনার আম্মাজিকে, আপনার বাড়ির স্বাস্থ্য বোনকে, শাশি আম্মাকে, আন্টিকে যতটুকু পারেন নাসিহা করেন, নাসিহা করেন, তাদেরকে পর্দায় রাখেন। রবের আদালতে আপনি একদিন ধরা খাইতে হবে। আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আসতেছে ধারাবাহিকভাবে আমি কথাগুলো বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মহিলারা, লা তাসআলিল মারাতু তালাকা উখতিহা, কোনো মহিলা তার সতীনের, তার কোনো বোনের তালাক সে চাইবে না। লেতাস্তাফরিগা সাহফাতাহা, বোনের তালাকটা এই জন্য চায়, সতীনের তালাক ইতিরে আগে দিয়া লাইলে সব সুখ আমি আপনার থেকে ভোগ করিও। নবীজি কত সুন্দর করে বুঝাচ্ছেন, ফাইন্নালাহা মা কুদ্দিরালাহা ওয়াল তানকিহ, বলছে নিজ দায়িত্বে যাতে মহিলাটা বিয়ে করে নেয়। আমরা গায়েব এই মুয়ান্নাসে সিগা, মহিলা সতীন থাকলেও বিয়ে বই যাও। তুমি তোমার বড় বোন বা তোমার সতীনকে তালাকের জন্য তুমি তারে ফিরে দিও না, বলিও না, না আগে হেতিরে এক কিনার কর, পরে তোর বিদের জান লাগে, 21 এক্সপ্রেস কেন লাগে, এটা আর আব্বাস দেখবো, তুমি আগে তাকে তালাক দাও। লিয়ান্নাহু লিমা কুদ্দিরালাহা, তোমার জন্য যতটুকু বীর্য বাজে কাটা আছে ও মহিলা, নবীজি বলছে ও আমার মহিলা উম্মত নেই, তোমার জন্য ওই পুরুষের যৌবনত্ব যতটুকু বাজেট রাখছে আল্লাহ, এটা তুমি পাইবা, তোমার নেয়ামত এটা আসবে। তোমার বোনের হক তুমি নষ্ট করিও না।
এই কথা আজকে বাদ যাই যদি কর মারিয়ে লেব কইছিলাম না তার ওয়াজে না যাইবার নাই। কোর্ট কাছারিতে মামলাগুলো বেশি নারী নির্যাতন মামলা, শুধু না মামলা। বিয়ে তো নাই, 125টা অস্ত্রের আঘাতে বিয়া কোবাই রেজি করিয়ে এলেছি আমরা। কোনো কারণে বিয়েটা যদি ভেঙে যায় মামলা মাইজ দিতে রেডি। কি মামলা? নারী নির্যাতন মামলা। তা আপনাদের নির্যাতনটা করলো কই? আপনি 4 বছর আগে চলিয়েছেন জামাইয়ের কাছ থেকে, জামাইয়ে মরা না হাত দিয়েছে কোনা আর কিনা দিয়ে বিয়ে করছে গা দিয়ে এলেছে তাহলে মামলা। রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি বিবাহিক নীতিটারে আম্মা নষ্ট করছেন, সমাজটা আপনি নষ্ট করছেন। এই জন্য পুরুষের ডরে বিয়েও করতে চায় না। আর 2 বিয়ে তো মাগনা দিলেও করতো না। মার খেবো কে? কথা ঠিক কিনা? মার খেবো কে? আমি তো না চাইছিলাম শহরে তোর লগে থাই যেতাম দরকার। আজকে 2টা জামাই দান করছে। আমি ইসমাইলে আফসারি বাড়ি বিয়ে করে দিলে দরকার আফসারি বাড়ি 20 বস্তা 50 বস্তা সিমেন্ট দিত। আজ তো জামাইরা বেশি দিছে তো আমার জামাই, ঠিক না ইসমাইল? তো এখন আসেন, নবীজি এই যে মেসেজটা দিল, তাম পৃথিবীতে জেনা জয় জয়কার হয়ে যাচ্ছে। এটা কেন বলতেছি আম্মা? এই জেনাটা থামানোর জন্য আপনি বহু বিবাহকে সুযোগ দিয়ে দেন, আল্লাহর উপর ভরসা করেন, সমাজটাকে অন্তত বাঁচান। আরো কত মজার মজার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই দেখেন, আরাদা উমারু রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাতাহু আলা আবি বকর ওয়া উসমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাই মাইয়া আনছে। ওইও আপনারা দনগা আর জামাই হই যান না, আয় আমার মাইয়াগারে আপনার কাছে বিয়া দিও। আর এখন আমার বক্তারপুরে যা যে মাইয়াগা ঢকের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে, 6 ফুট লম্বা মাইয়াগা, ঠিক আছে না? মাইয়ার বা উক্কা দিয়ে আরে আমি না এই গ্রামে এই দেশের কাকে গুনি আমি, টাইম আছে রে যদি যেটা আপনার মাইয়াগার বিয়ে শাদী দেন না, কারণ আমাদের বংশে না 30-এর আগে বিয়ে নেই। তো আপনার মেয়ে তো ফ্রেম করে 10 কান, এই বয়সে এগুলো করে, ছোট মানুষ এগুলো করবে। আসল কথা হইলো হাতে মাইয়াগারে খাঁচার মধ্যে লই রায় দিছে। কি খাঁচা? ওই কবুতর সিরাজ করতে আছে না, সিরাজ কবুতর চেনেন না? এটারে খাঁচার মধ্যে রায় দিছে। এটা তো জোড়া 7,000-8,000 টাকা। কোন তো ফো লাগা ইটালিতেও আইব, আমেরিকাতেও আইব। ইসমাইল আল্লানি বড় ব্যবসায়ী, এগুলো আমেরিকাতে এলে টুকুর করে মাইয়ার বাপে টুকুর করে দিয়ে দেয়। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। এটা কি শ্বশুর না শকুন? ও মাইয়া গারে হোলাগা যখন আমেরিকা যাইবে কয় 15 দিন 20 দিন থায় মাইয়া গারে লে মাইজ দি শক মার্কেটের হিসি দি হাসতালাতে বাড়া থায় ওরে যা হো। তারপরে মাইয়ারে লইবে একে আনন্দ করে খায়। এতে এই যে মাইয়া গা 30 বছর ঘুরেছে, যত গুণ হয়েছে সব আব্বার অ্যাকাউন্টে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর বাম ফাজরে কলিজার সাথে কলিজা লাগাইয়া রওজার টাওয়ারে ঘুমাইয়া রয়েছে। সে ওমর পর্যন্ত প্রিন্সের মতো বিশ্ব সুন্দরী মেয়েরা আনে। আবু বকর আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে আনি আপনারা দোনোগাছ যে কেউ আর মাইয়াগারে বিয়া করে, বিয়াতে প্রস্তাব দিবেন, বিয়াতে প্রস্তাব দিবেন যেভাবে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মা আয়েশা সিদ্দিকার জন্য প্রস্তাব দিছে। মেয়ের বাপদেরকে নসিয়া করি, মেয়ের 3-4 জন আপনার একসাথে বিয়াদেরকে বুড়িকে কোনো চিন্তা আসেনি? চিন্তা নাই। দিব্যি কহজুর দোয়া করেন। অজ্ঞা সোনাপুর কলেজও পড়ে। আর অজ্ঞা হ্যাঁ, আরোগ্যা আল্লাহ দিলেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ার। আরোগ্যা ক্যাডেট কলেজে পড়ে, ভর্তিই আছে। অথচ 9 বছর পর মেন্স আসলে তাকে বিয়ে দেওয়া শরীয়তের হুকুম। রাষ্ট্রতে আইন করে তুই রেখছি কত? 18 না 20। আল্লাহরে এমনি দেয়া আল্লাহ বালে গেলে 18 আল্লাহ আল্লাহ 18। এই মানব রচিত আইন, কুফরি আইন। তবে মিচুয়াট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন স্বাস্থ্যসম্মতভাবে, এটা ঠিক আছে। তবে এটা চাপিয়ে দেওয়া যাবে না। একটা হলো পরামর্শ আর একটা হলো বাধ্যবাধকতা। তো মেয়ের বাপেরা আপনারা এই আমলটা করবেন, আপনারা বিয়ে শাদী দিয়ে দিবেন। সমাজ পরিবেশটা তো নষ্ট। ফেসবুক ইউটিউব দেখি শেষ হয়ে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়েরা। এই সমাজকে আপনারা সেভ করেন। আপনাদের কাছে বিশ্বনবীর এই মেসেজগুলো আপনাদের কাছে পবিত্র আমানত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আরেকখান হাদিস বলছেন, ইন্নাল মুখতালিআত ওয়াল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত ওয়া মা মিন ইমরাতিন তাসআলু জাওজাহা আত-তালাকা মিন গায়রি বাসিন ফাতাজিদু রিহাল জান্নাতে। রাওয়াহু তারগিব ফিল আলবানিয়ু ওয়াল আলবানিয়ু ফিস সহিহে। নবীজি বলেন যে মহিলা বিনা কারণে তালাক চায়, কি চায়? বিয়া বাইনতো চায়, তালাক চায়, তুই আর দিয়ালা রে কুত্তা দিয়ালা, এই মহিলা জান্নাতের গ্রাণ পাবে না। আকসার সমাজে হইলা গালি তো কুত্তা কেন আল্লাহ করতে কিনলে বেড়া করে কুত্তা কর, নাকে জানে নাকে এনে কড়া ঠেলা দিকে রে কুত্তা চুপ কর। বুড়িগা করে জিজ্ঞেস দাদি কত কোটিবার কুত্তা কইছে বুড়িগারে। আর একটাই ডাইলগ, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, ঠিক না? তাহলে আঙ্গ শ্বশুরেরা ভুল করো না, হেতিরা জামাই হন। এই যে ঢাকাতে কত পার্সেন্ট, কত হাজার হাজার বিয়া প্রতিদিন ভাঙতেছে, শুধু বিয়া ভাঙি যার, বিয়ে টেকে না, সিমেন্টের ডালা দিলেও বিয়ে টেকে না। এই নবীজি বলছে যে মহিলারা বিনা কারণে বিয়া ভাঙবে, তার উপর আল্লাহর গজব লানাত, এবং সে জান্নাতের গ্রাণ পাবে না। কোর্ট কাছারিগুলোতে যায় দেখেন, প্রায় 60% মামলা হইলো, 80% মামলা শুধু নারী নির্যাতন মামলা, জামাইবুর মামলা। মুসলমান সমাজ কি আর আছে? আল্লাহর রাস্তে মামলার দিকে যাইয়েন না। মা বোনেরা ঘর সংসার করেন, ঘর সংসার করলে যদিও কত কষ্ট হয়, আপনার রিজিক আসবে, ফর্দার সহিত থাকতে পারবেন। অন্ত মেয়েরা বিয়েও বইতে চায় না, বিয়ে মনে করো একটা চাকরি, এক বেড়ার ঘর করণ লাগবো, হারা জিন্দিগি এনো থান লাগবো, হোল আন উৎপাদন করণ লাগবো, কি দরকার? আমি যেমন আছি তেমন রইব, বউ হব না রে। চলছে না, চলছে না, চলছে। আমি না ওকে ছুটি দিয়ে দিয়েছি, জামাইরে বেলে ছুটি দিয়ে দিয়েছি। কি কয় আল্লাহ তো করে, কি কয় মুসলমান? একজন স্বামীর হাজব্যান্ডে থাকবে, অধীনে থাকবে। নবীজি বলছে যে মহিলার স্বামী নাই হেতে কি তো আমিল মেসকিন, হেতে কি মেসকিন। আর যে পুরুষের কি নাই, ওয়াইফ নেই, হাতে কি মেসকিন। মেসকিন শব্দের অর্থ হইল যার কিচ্ছু নাই। যে সোনাপুর বাস স্ট্যান্ডে 2100 টাকার নিচে, হিমাচলের নিচে টোকাইটা হুতি থাকে না, আচ্ছা হেতের ঘর বাড়ি নাই, হেতে হুতি থাকে ট্রেন ইঞ্জিনের নিচে, উপকূল এক্সপ্রেসের নিচে, সকাল 7টাতে ছাড়ি যাব, হুতি রয়েছে, হেতের কোনো ঘর বাড়ি নাই, তারে কি কয় মেসকিন। তো একটা পুরুষ যতই সে ক্ষমতাশালী হোক, যতই সে ধন সম্পদশালী হোক, যদি তার ওয়াইফ না থাকে হাতে কি। আর যে মহিলা যতই হোক, একেবারে প্রধানমন্ত্রী হোক, যাহাই হোক, কত কিছু হয়ে গেছে, আল্লাহ নবী তারে কি কয় মেসকিন। নবী তারে কি কয়? এরকম সিটিং মেসকিন বহির্বিশ্বে নাই রে। তাহলে ইসলামের হাদিসগুলো কি গরিবের লাই না হেতা করলে সব? তো আর সভাপতি আমি মনির ভাইয়ের ওয়াইফ যদি একটু শক মার্কেটে মার্কেট করতে যায়, দেখছেন নি হুজুরের সভাপতি বানাইছ, আমি আর বউ তো মার্কেট করে, কি করে আরো এমনি কারবো, ফেন্টুরবো, জন্টুরবো, কারবো, তারপরে নির্বাচনে খাড়ায় কয় ভাইয়া আমি আপনাদের সেবা করতে চাই, আমাকে না শাড়িও ধরে রেখেছে। আবার সাংবাদিকেরা আমি অনেক কিছু করব না, আমি করে দেব। তাহলে এবুডিল্লাহ ফার্দার আয়াতিকে নাজিল হলো কেন? বুঝি না ইসলামের সাথে আর হাসি মস্করা কত খেলাইবেন। ফালা তাখদানা বিল কাউল, মহিলাদের কণ্ঠটাও পর্দা। জানি আমার আম্মাজিরা বোনেরা ওয়াজ শুনবেন, শুনে ইউটিউবে আমার গালিগালাজ করবেন, তবে গালি করার আগে আয়াতে কারিমার অর্থ আর তাফসির আর মাসআলাটা জামিউল আহকাম লিল কুরতুবি, জামিউল আহকাম লিল জাসসাস, এই দুইটা আহকামুল কোরআন আপনি স্টাডি করে দেখবেন আমার কথাগুলো মেলে কিনা। এই যে মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথাও বলতে পারবে না, আর আঙ্গ মা বোনেরা তো বক্তৃতা পর্যন্ত দেয়। আমি না আমার সংসদে গানও কয়, আমরা কারণ বেছি 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 রে, কত রকমের গান কয় না। যেখানে তার কণ্ঠে নূর, সে মায়াবী কণ্ঠে শুধু কথা বলবে তার হাজব্যান্ডের সাথে। আর সেই আম্মাজিদের কণ্ঠগুলো এখন
ডাক্তারখানা পর্যন্ত চলে গেছে, পাবলিসিটি করে মাইজদি হাসপাতালের, পপুলার হাসপাতালের ল্যাব এডের অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি। না, হাড় ভাঙা রোগী নিয়ে আপনাদের আর কোনো টেনশন নেই, কেন আপনি ঢাকা পঙ্গু হাসপাতাল যাবে না, আর নয় ঢাকা, আর নয় ফেনী, চলে আসুন না আমাদের মহিষদ্বী পঙ্গু হাসপাতাল, রোগী দেখেন ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী। এরপরে মহিলা কয় আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, আর নয় কুমিল্লা, মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারতেছে ডাক্তার ফিঙ্কি বেগম। মা বোনের কোনায় লাগাইছে, মহিলা পর্যন্ত আমার পথ দেখায়। গুগলের যখন বলি রে ভাই বক্তারপুর মসজিদ তো চিনি না, মহিলা একজনকে আফসাই ভাইয়া 100 meters আল্লাহ কইছে ফালা তাখদানা বিল কাউল, মহিলারা পিচ্ছিল মায়াবী কণ্ঠে যাতে কথা না বলে, কথা ঠিক কিনা? আর মহিলারা যখন কত মধুর করে কয়, গানগুলা বলে, যুবক কিভাবে ঠিক থাকে বলেন? আম্মাজিরা, গায়িকারা, নেতৃবৃন্দ, আমার এই কথাটা আপনারা মহাগ্রন্থ তালকনার সাথে মিলানোর জন্য আমি আহ্বান জানালাম। আপনি যেখানে যে কর্মস্থলে আছেন নিজের বিবেকের প্রশ্ন করবেন, মহাগ্রন্থ তালকরণের সাথে আপনার পর্দা মেনটেনেন্স হয় কি না, যদি না হয় কি করার দরকার আপনি সেটা করবেন। আপনার আল্লাহ যদি ইচ্ছে করে আপনার হাজব্যান্ডের হাতে আপনার রিজিকের খনি দিয়ে দিতে পারে। কষ্ট করছেন, আপনি মাস্টার ডিগ্রি পাস, আপনি ব্যারিস্টার, লয়ার, আল্লাহ আপনাকে দিছে। অনেক আম্মাজিরা LLB পাস, ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিস করে না, অনেক মাসালা বোঝে, এই জন্য করে না। আল্লাহ তাদেরকে আরও দিবেন, দিচ্ছেন। আর পরকালে আল্লাহ বলছেন ফালা নাজিজিয়ান্নাহুম, তারপরে ওয়ালা নাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যা আমল করছে এর চেয়ে আমি আল্লাহ আরো বেশি তার দিব, জান্নাত দিব। আমি আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করব। সম্মান কার কাছে? আমার অনেক মা বোনেরা এখন মনে করে একটা মন্ত্রী হইতে পারলে, MP হইতে পারলে, একটা মেম্বার হইতে পারলে, আপু ভাইস চেয়ারম্যান হইতে পারলে, সোনাপুরের আমাদের পাপি আপু বা যে কোনো আপু আর নাম আছে না, এই পিঙ্কু আপু, আরো কিতে কিতে আসে না, আমি শারমিন আপু, আমি দাঁড়াইছি। এখন উনি 10টা 4টে যে অফিসকে সময় দিবে, উনি 10টা 4টার সার্বক্ষণিক তো উনি সময় দেওয়া কন্ট্যাক্ট করেছে মহাগ্রন্থ আল কোরআনের বিধি মোতাবেক হাজব্যান্ডকে। কাকে? তো যে হাজব্যান্ড তাকে ছেড়ে দিবে, যে আব্বা মেয়েকে বহির্বিশ্বে ফুটবল খেলার জন্য মেয়েটারে ছেড়ে দিবে, এই আব্বা রবের সামনে সেদিন কিভাবে দাঁড়াবে? কথা বলেন। যে আব্বার মেয়েটা উপজেলা নির্বাহী অফিসার, ধরেন সাথী উপজেলা নির্বাহী অফিসার আমাদের শারমিন আপু, হ্যাঁ তোমরা এবার না এভাবে করবা। আর হাজব্যান্ড কোথায়? হাজব্যান্ড কক্সবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার। আমি আপনাদের কদম মোবারকে অ্যাপ্লিকেশন রাখলাম, আল্লাহর কোরআনের সাথে মিলে কিনা দেখেন। বিচার তো আল্লাহ আল্লাহর মতো করে করবে, আপনার মতো করে করবেন। আল্লাহ যদি আপনার কথা মেনে নেয় তাহলে আমি এত কাবজাব করার কোনো দরকার নাই। শেষ তো সমাজ। এবার অনেকে বুদ্ধিজীবীরা আলোচনা তো কোর্ট করবে, হুজুরে তো দেশ আস্তে আস্তে আফগানিস্তান বানালার। দেশ আস্তে আস্তে আফগানিস্তানের দরকার নাই, দেশ আস্তে আস্তে মহাগ্রন্থ আল কোরআনের মতো বানান। যদি বাঁচতেন চান, যদি জান্নাত পেতে চান, না বাগলা হাড়া হালাইব, বাগলা ওরে। এগা তোর মাইয়া নেই বক্তৃতা দিছিল দে ব্যাংক ডাকাতি করছে দে, এগা তোর গানে, এগা তোর প্রতিবন্ধী নাতি নিয়ে বাগলা খুলি গেল। কথা কি না? দিনের পর দিন ইসলামের সাথে তামাশা করতেছে, তামাশা করতেছে মুসলমান। ফিরে আসেন আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে ফিরে আসেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো মেসেজ দিচ্ছেন, মা রাআইতু রাজুলান আকসারা মুশাওয়ারাতান লি আসহাবিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে তিনি সাহাবায়ে কেরামের সাথে, ফ্যামিলির সাথে এই পরামর্শ করতেন। আপনি ভাবি সাহেবাকে পরামর্শ করবেন সব কাজে, আবার অনেক কাজে শুনাইলে আবার হেতি লাগবো, গন্ডাগোল লাগবো, কিছু সিভিলে করবেন। তবে ভালো বৃহৎ কোনো কাজ তাকে আবার বুদ্ধি আছে, তাকে 16 সুঙ্গা বুদ্ধি। কয় সুঙ্গা? 16 সুঙ্গা বুদ্ধি। আমি এই 2 সুঙ্গা পর্যন্ত জানি তাদের বুদ্ধি, আর 14টা পারি না। আমরা লগে যখন কাবজাব কোনো রকম বাগে আনতে তখন আমরা গালি দিব, এটা হলো তার 16 নম্বর কৌশল। আমরা লগে গালি গালাজ করব, কিন্তু তার এটার মকসুদ আর একটা। যখন দেখছি তো আমরা নয়তে পারে না,
তখন এবার আপনার দিকে চাই মানে বুঝি রাগ করেন, ঠাস করে কান্দে দিবেন না, শাটারটা অফ করার সাথে সাথে মনে যেন চোখের পানির ব্যাংক আছে এনে সুইচ লাগা দেখছি, এই শাটারটা বন্ধ টপ টপ করে পড়ে। এটা তার কত নম্বর বুদ্ধি? 15। আরো 14 রকমের বুদ্ধি আছে, আমি সেটা জানি না। এই জন্য সেটিগুলোকে কিছু পরামর্শ করবেন, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। আজ পর্যন্ত কত গান শুনলাম, বোর গান নাই, শুধু বাবির গান আছে, দেবরের গান আছে। স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে, দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ কয় না, কয় তো সুবহানাল্লাহ। এই পর্যন্ত কোনো গান শুনছেন নি স্বামীকে নিয়া, বা স্ত্রী আমার আপন, স্ত্রী আমার কলিজার টুকরা আসেনি? স্বামী স্ত্রীর ভালোবাসার গান নাই, সব গান হয় বাবির লই, দেবরের লই, ডার্লিং এর লই, শারমিনের লই। তারপরে এসে যদি কুঞ্জওয়ানে আমার হবে দেখা, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যাইও না। এই যে কারে কে চলে যেত কয়, এটা নাম কয় না, কথা ঠিক কিনা? আরো কি কয়, কুকিল তুমি এত রাত্রে কেন আমায় ডাক দিলে, কুকিল বেলে হেতেরে ডাকে, হেতিরে ডাকে। এটা গানের নামে চিটারি, কথা ঠিক কিনা? আমাদের নোয়াখালী, আমাদের জাতীয় তালই কবি জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, প্রেম কতজনের সাথে করলাম, সব সিটার, যারাই ভালোবাসলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, শারমিন টারমিন সব সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে, দূর অন্ত পরবাসী। হাড় কালা করি লেছি প্রেম করতে করতে, পরিবার পরিজন জিডিরে ভালোবাসছে, সব জিটি। কবি কি কয় শেষ কলিটা কি কয় কবি, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে, দূর অন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে প্রীতি ভাঙার কোনো সম্ভাবনা নেই, তবে আমাকে ভালোবাসতে হবে বেশি বেশি। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি নোয়াখালীর যুবকদেরকে, তাম বিশ্বের সকল যুবক মুমিন যুবকদেরকে আমি আল্লাহ বিয়ে করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি বিয়ে করাবো। এই ইউনিয়ন অশ্বতী ইউনিয়নের চেয়ারম্যান লাগবে না, কাজী সাহেব লাগবে না, আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। জমা মোতাকাল্লিমের সিগা জাওয়াজ না, আমি আল্লাহ বিয়ে পড়াবো। আল্লাহর কথা কি মিশানি? আল্লাহর কথা মিশা? যুবক আসো, এই ধরনের অশ্লীল ইবলিজিং কার্যক্রম থেকে তোমরা জান্নাতের পথের দিকে আসো। এক একজন পুরুষকে আল্লাহ 12,500 মহিলার সাথে বিয়ে করাবে। কত হাজার? বার্জিন, নান বার্জিন, পূর্ণ সমবয়স্কা, যেমনে তোর মন চায়। আল্লাহর কথা মিশানি? নবী যে হাদিসটা বলছে, নবী কি মিশা কথা কয়নি? নবী নবুয়ত এবার আগে মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান আর নগা ছিল মেম্বার, তারা নিজেরা নিজের ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবীজিরে, নবী আল আমিন। নবী কি নগা মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন নবীর দলের আসিল নি? হ্যাঁ, তাহলে আমার নবী মিথ্যা কথা বলে না। জান্নাতি মহিলারা যদি একটু থুতুর নিক্ষেপ করে, থুতুর সুগ্রানে তামাম পৃথিবীর যুবকেরা, পুরুষ জাতি
পাগল পারা হয়ে কলিজে ফাটি মরে যাব তার আকর্ষণে। জান্নাতি মোল্লা মা তু পরিবা, সুবহানাল্লাহ কয় না? সে জান্নাত পেতে হলে ফারদা 100% চোখকে হেফাজত করতে হবে। যুবক, অবশ্যই আমরা জান্নাতের আলোর পথের দিকে আমরা আসবো, পড়ি আমিন। এরপর আম্মাজিদের কথা একটু বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। চারটা সুন্নাত হলো নবীদের। আল হান্না ওয়া তাআত্তুর, মেহেন্দি পরা, মেহেন্দি দেওয়া, আর হলো আতর লাগানো, ওয়া সেওয়াক, মেসওয়াক করা, ওয়ান নিকাহ, আর বিয়া করা। অনেক যুবকের 30 বছর হয়ে গেছে, বিয়া করে না। কখন আমি একটু নিজের পায়ে নিজে দাঁড়াই, হাতে বেলে লোজা, এরকম প্রতিবন্ধী হিজলা পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই যথাসময় বিয়ে করলে আমার একটা বোন জেনা থেকে বাঁচবো, কারণ এই বোনটারে তো এই জেনা থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আর বোনও যদি যথাসময় বিয়ে বসে, আর একটা ভাই জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তো আমাদের জোড়া জোড়া এই জন্য বানাইছে। কারণ শুধু বিয়েটাই মারিয়ে গেলেছে, জিনা কিন্তু চলে তলে তলে, মাইজ দিয়ে কিন্তু বাসা ভাড়া আছে, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? শুধু বিয়ের বেলায় আইলে আমাদের এই অবস্থা। নবীজি বলছেন এটা পয়গম্বরদের সুন্নত, বিয়ে শাদী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 পার্টির লোককে সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, আর ওই জেলে, ওই ব্যক্তি যে জেলে গেছে, দাস হয়ে গেছে, চিন্তা করতেছে কিছু ইনকাম করে কিভাবে জেল থেকে মুক্ত হবে, দাস থেকে মুক্ত হবে, ফিলিস্তিনের মতো মুক্ত হয়ে যাবে। এই লোকের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই পুরুষ যে বিয়ে শাদী করে নিজে ফুত পবিত্র থাকার জন্য চেষ্টা করতেছে, বিয়ে করবে, আল্লাহ তাকে আর আজিম থেকে সাহায্য পাঠাইয়া দেয়। এই বিবাহকারীকে আল্লাহ সাহায্য করে, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আল্লাহু আকবার, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আনাহু আলা শাত্রি দীনিহি, যে ব্যক্তির আল্লাহ তৌফিক দিছে একটা নেককার মহিলা বিয়ে করছে, সে দিনের অর্ধেক আল্লাহ তারে সাহায্য করে দিছে। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রিল বাকি, বাকি অর্ধেক দিন পরিপূর্ণ রাখার জন্য সে যাতে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বিশ্ববাসী যুবকদেরকে বলতেছে, লামিয়া বকা মিন আজলি ইল্লা আশারাত আইয়ামিন, যদি আমার হায়াতের আমি যদি জানি 10 দিন বাকি আছে, আর 10 দিন বাঁচমো, 11 তারিখ আমি মরে যাবো, ওয়া আলামু আন্নী আমুতু ফি আখিরিহা, 11 দিনের দিন আমি মরে যাবো, ওয়ালিয়াত্তাউলুন নিকাহ ফিহিন্না, এই 10 দিনে আমার বরে খাওয়াইবার মতো পয়সা টয়সা আছে, বিয়ে করার আমার তৌফিক আছে। লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে, আমি অবশ্যই বিয়ে করব ফিতনা থেকে বাঁচার জন্য। কথা বুঝছেন নি? বোঝেন না? এই অনেক রিটায়ার্ড পার্সন আছে, অফিসার, সেনা অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট, অনেক আলেম, অনেক প্রিন্সিপাল, কোনো কারণে বউ মরে গেছে, কি মরে গেছে, হেমিয়া বিয়ে করে না, কবাও সাইরগা হাজগা হলাম, অন্যায় নাত করে গেছে, নাতিরে বিয়ে করালিছি, আয় কেন করতাম, পরে অকারেন্স করি বইয়ে বুড়া মানুষ। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি জানি 10 দিন পরে মরে যাই, 10 দিন থাকতে আমি বিয়ে করে গেলাম। আমাদের সমাজে এইভাবে বুড়ারা বিয়ে করে না, কবা হরে কবা কবি লাগবো, আমার এই মাইজদি মার্কেট ভাগ হয়ে যাইব গা। মার্কেটের ভাগের কথা আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করব এই 10 দিন যাতে ইতমিনানের সহিত আপনি ইবাদত করতে পারেন, এই 10 দিন অন্তত যাতে আপনার দিল ঠিক থাকে। জেনা ব্যভিচার থেকে, এখন নেটের যুগ, আপনি ঠিক থাকতে পারবেন না। এই জন্য আমি আমার বুড়ো যারা রিটায়ার্ড পার্সন আছেন, অফিসার আছেন, আমার আম্মাজি যারা রিটায়ার্ড পার্সন অফিসার আছেন, আপনি বিয়ে শাদী করে নেন। মা, আপনি বিয়ে শাদী করে নেন, বিয়ের মতো সেফটি দুনিয়াতে আর নাই। আমার প্রিয় বাবাকে আমি বলবো, আল্লাহ দিলে উত্তরা দাও, আপনার তুমি বেরি না, নেমে পড়ো, এই 2টারে নামাও, কানাতরি নামাও, ডিস্টার্ব করবে, এখানে দেরি হয়ে গেছে, তোমরা ডিস্টার্ব করো। ফোলাইন কিনলে বইছ, ফোলাইন স্টেজে কিনলে বিশ্ব কেন উঠবো, জোয়ানেরা আনা দিমু ক্যামেরার সামনে জীবনের সাইজ করি, একবারে শারমিনের জামাই বানায় 2 আয়ু হতে কাঁটা চলতে 3 ঘরে। আলোচনাটা আমি দ্রুত চাচ্ছি, মানুষগুলো এত মহব্বত করে বসছে, আলোচনা 100 ভাগের 10 ভাগও করতে পারি নাই। আলোচনাটা আমি একটু জমাই দেবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আলোচনা আমি কম করব না, কারণ আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে, আমি এই ক্ষমতার অপব্যবহার করব না। আল্লাহ আমাকে বলার জন্য তৌফিক দিছে, আমি বলবো।
মসজিদের জন্য আমি 1 ঘন্টা 30 মিনিট যে ওয়াকফ করছি কালেকশনে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, তো আমার এই পরামর্শ, আপনাদের ঢাকার 3-4টা বাড়ি আছে, এই 3 বাড়ি একটা নিব না, আপনি বিয়ে শাদী করেন, কারো কথা শুনবেন না। কারণ আপনার মনের ভিতরে যদি ওয়াসওয়াসা, মনের ভিতরে যদি আল্লাহ না করুক, যদি কাজের মহিলাকে বা যে কোনো একটা অকারেন্স যদি আপনি করে ফেলেন, শেষ বয়সে আপনি জেনাকার হিসেবে কবরে যাবেন। এই জন্য নবী দেখছেননি, এই হাদিসটা পৃথিবীর একটা ম্যাগনা কার্ড, একটা ম্যাগনা কার্ড। আরও একটা হাদিস, নবীজি বসে এই হাদিস পড়াচ্ছেন, এক মহিলা যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানি স্টপ করে ঘরের ভিতরে চলে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর এক হাদিসে নাম হয়েছে ওহিয়া তামাসু, তিনি চামড়া থেকে গোশত কষতেছেন। হুজুর কল করলেন, দা আসো। হুজুর শারীরিক চাহিদা যা ফুলফিল করার করলেন, গোসল করে আসলেন, আবার হাদিসের ক্লাসে বসলেন। তাক্তারিফু, হুজুরের মাথা থেকে ফানি টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম বলল, কালু ইয়া রাসূলুল্লাহ মা ওয়াকা, কি ঘটনা? একটু আগে ক্লাস থেকে গেলেন, ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে যাই খাস কামরাতে যাই, এখন তো আপনি মনে যেন গোসল করছেন। নবীজি কয় একটু আগে যে মহিলাটা আসছে, দেখছে শয়তানের সুরুদ্দরি, এজন্য আমি নিজের ভিতরে একটু নারীদের জন্য যখন যা হয় মানবিক চাহিদা, আমি এই জন্য আমার ওয়াইফের কাছে গিয়ে আমার সে চাহিদা পূরণ করছি, তোমাদেরও তা উচিত। তাম পৃথিবীর জন্য এই হাদিসটা একটা ম্যাগনা কার্ড। চাকরিজীবীরা ওয়াইফের কাছে রাখবেন, থানার ওসি সাহেব, ডাক্তার সাহেব, বাবি সাহেবের কাছে রাখবেন। সবসময় আপনারা মানুষলে কাজ করেন, ঠিক থাকা মুশকিল তো। এক এক মানুষের এক এক ঢক, এক এক নিয়ামত, এক এক মানুষ এক এক রঙের আল্লাহর নিয়ামত, এগুলো এক একটা আর্ট তো, এরা আল্লাহর দানীয় নিয়ামত তো, তারা সুবহানাল্লাহ কয় না। এই জন্য তারা কাছে কাছে রাখবেন, এদের ডাইনের বাবিরে রাখবেন বড় গাড়ে, এদের ছোট বাবিরে রাখবেন, আরও 2টা বাবিরে ফিসে রাখবেন। এই তোরা আমার একটু মাথাটাতে একটু মেসেজ কর, আল্লাহ যদি বাসায় আফসারি ভাই যদি সংগ্রাম করার সুযোগ পায়, আমি বলবো যারা সারি বিয়ে করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে 4টা বাড়ি দেন। তারপরে যারা মানব সম্পদ লোক কাজ করেন, কাছাকাছি রাখতে হবে, কারণ আপনার কলম ঠিক রাখা যাবে না। এই হাদিসটা শোনার পর চট্টগ্রাম ইউনিভার্সিটির এই মেডিকেল কলেজের এক অধ্যাপক কয়, আল্লাহ রসুল বুঝি এই ঘটনা করতে পারে। তখন তারা আমি হাদিস নম্বরটা দিছি, হাদিসটা এখানে আছে, একটু আমি বলছি আর কি। এই হাদিস নম্বরটা তারা মেসেজ পাঠাই দিছি। বিশ্বনবীর প্রতিটা কথা আপনার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুল জানে তো কোথায় অ্যাক্সিডেন্ট করবে। দেখেন এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যদি আপনি জানেন তো 10 দিন বাইসবেন, কয়দিন? 10 দিন। তাহলে আপনি যাতে ফিতনা থেকে বেঁচে যান, আপনি এই কাজ করবেন, সম্পদ তো এমনিও থাকবেন আপনার। তো প্রিয় বন্ধুরা, আরও একটা হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কয়, তাজাওয়াজা ফিল ইয়াউমি তালিল ওয়াফাতে উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা যে রাত বউ মারা গেছে, মাগরিবের সময় বউ মারা গেছে, রাত সে বিয়ে করছে। ওই দেখেন তো, এখন ওনারে কইছে তো আপনি যে এত বড় হুজুর, এই ঘটনাটা আপনি কিনলে ঘটাইলেন। কল আনা আক্রাহু আন আবিতা আসবা আজাবার, আমি চাই এক রাতও আমার সহধর্মিনী ছাড়া যাতে আমি না থাকি। ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্নাকা সুন্নাতুন মাজিয়াতুন ওয়া খুলুকুম মিনাল আখলাকিল আম্বিয়া। এটা নবীদের সুন্নত, অতীত আল্লাহর ওলিদের সুন্নত। আমি চাই একটা রাতও যাতে আমি ওয়াইফ ছাড়া যাতে না থাকি। আমাদের সমাজে যদি যে রাত বম হচ্ছে হে রাত যদি বিয়ে করে, মার্ডার কেস দিয়ে মামলা দিয়ে লাগবে, পোস্টমর্টেম এবার আগে আগে। এবার কবে না, নিশ্চয়ই তার কোনো আত আছে, ইঞ্জেকশন দিয়ে বোর্ডারে মারি গেলেছে। ইও শুনছো নি কাকু, তোমাদের নোয়াখালীর মানুষ আফসারিরে এত ভালোবাসে, তিটি করি করে দ শেষ তো। এতে কি হয়েছে, যে রাত তার বোর্ডা মরে গেছে, কত লম্বা ডকের তার বোর্ডা, এগ্রিকালচার অফিসারের মাইয়া তার বোর্ডা, দেখছেন আফসারি ঘটনা করি, তার বোর্ডা মারেই না লাছে, কি করিয়ে লেছে দেখছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা কত বড় আল্লাহর ওলি জানেন? আল্লাহু আকবার। এই মুসনাদে আহমদ বিশ্বের এক অনন্য হাদিস গ্রন্থ। উনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন, কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে, জান্নাত আল্লাহর দাম উঁচু মাকামে নেবেন ইনশাআল্লাহ, পরে আমিন। তো এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আম্মাজিদেরও কর্মসংস্থান হবে, আম্মাজিরাও বেঁচে যাবে, আপনারাও বেঁচে যাবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে আদেশ, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনাপুরের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয় কয়, রাজু বাতান, নবী আয় খাসি হয়ে যাইও।
আমি একা থাইম বিয়ে করতাম না। ফকাল আলা আক্তাসি বলল আর কি আমি কি খাসি হয়ে যাবো কিনা, যৌবনত্ব ধ্বংস করবো কিনা, হিজল হয়ে যাবো কিনা। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান খাসিয়া আও ইকতাসা। ওই লোক, ওই পুরুষ মহিলা আমার দলের বাহির, যে লোক নিজের যৌবনত্ব নষ্ট করে দেয়, খাসি হইয়া যায়। আম্মাজিদের জন্য এটা একটা হেদায়েত, আমার প্রিয় ভাইদের জন্য এটা একটা হেদায়েত। যখন কন্ট্রোল করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে গিফট করছে। আপনারা যত সময় বিয়ে করবেন, যত সময় বিয়ে করবেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুল ওয়ালাউ আযিনা লাহু লাক্তাসাইনা, রাওয়াহুল বুখারী। উসমান ইবনে মাযউন আশিক, হুজুর যৌবন তো ঠিক রাখতেরি না, ওই যেভাবে ফলাই না আরে ফস্ত করে, হুজুর আমার বয়স 20, আব্বা আমারে কতক্ষণ কই আমার বিয়ে করে ফেললা, করা না, ও করা না, কিতাম। এই প্রশ্ন নবীরও করছে, ও নবীও যৌবনের যে পাওয়ার, খাজুর খাইতে আছি সৌদি আরবের স্ট্যান্ডার্ড আবহাওয়া, মরে গেছি। তৌফিক না বিয়ে করতাম, মাইয়ারা বিয়েও বইয়ে না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির এত সুন্দর সুন্দর মাইয়ারা বিয়ে বইয়ে না, কিতাম খাসি হয়ে যাই। এক কারো জন্মযন্ত্র দরকারও কাটিয়ে গেলে নবী না পারবে না। সেদিন যদি ওসমান ইবনে মাযউনকে আল্লাহ নবীর তাবাত্তুলের হুকুম দিত, ঠিক আছে বিয়ে করিও না, যৌবনত্ব ধ্বংস করো, কথা হলে আমরা হয়ে যেতাম। তাহলে যৌবনেরও জ্বালা আছে, আসেনি? জ্বালা সহে না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ও যুবক, যুবতী বোন, আপনারা নিজেকে কন্ট্রোল করবেন। আর যদি চাহিদা পূরণ করতে হয় বিয়ের মাধ্যমে, বিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নবীজি পরের হাদিসে বলছেন, আল্লাহর কাছে এই জিনিসটা কত যে আগিয়ার, মানে আল্লাহর কাছে এটা যে কত যে মাইন্ড লাগে। মা আহাদুন আগিয়ারু মিনাল্লাহি আইয়ারু আবদাহু ওয়া মাতাহু তাজনি, রাওয়াহুল বুখারী। আমি আল্লাহর কাছে এত শরম লাগে আমার যুবক যুবতী যখন জেনা করে। বিবাহ করবে, বিবাহ করলে আল্লাহ খুশি। নবীজি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফের কয়, আব্দুর রহমান ইবনে আউফ আসি একদিন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আসি হুজুর আমি বিয়ে করছি, দোয়া করিয়েন। এবার নবীজি তাজাওয়াজতু ইমরাতান, আমি বিয়ে করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসদাকতাহা, বিয়ে যে করছো হেতিরে কাবিন কটে আদিস, কয় নাওয়া তুম মিন জাহাবিন, নবী খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে তিনি বিয়ে করছি। এবার নবীজি কয় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাত, তোমার বিবাহতে আল্লাহ বরকত দেখ, আল্লাহর যত রহমত বরকত আছে তোমার আল্লাহ দিয়া দেখ, আর একটু অলিমা খাওয়াই দাও, গরু ছাগল জব করি মানুষের কিছু খাওয়াইয়া দাও, সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে বিয়ে করলে যদি আমরা দোনো ভাই মিলি যদি দুইটা করে ইয়েলাই, ও ঘটনা ঘটা হালাইছে, কামইল আনি আনি হাঙ্গা করন। নবীজি বিয়ের খবর হইলে কইতো বারাকাল্লাহু বাইনাকুমা ও বারাকাত জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদের দোনোজনের ভিতরে বরকত দেখ, তোমার ওয়াইফেরও বরকত দেখ, রহমত বরকত বীর্য শক্তি, চাকরি বাকরি বেতন ফে স্কেল বাড়ি ভাড়া, গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য, গাড়ি আগে দুইয়ে না ছিল, অন গাড়ি তিনানের মালিক, যত বরকত আছে আল্লাহ এই নবদম্পতিকে শুধু বরকত দেন। সুবহানাল্লাহ কয় না? এই দোয়া কে করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আগে সাউয়ে দোয়া না বই বই সমালোচনা কর, দেখছেন বাচ্চু ভাই করিয়ে লেছে তো বিয়া, আরো জোরে মারি দিছে দুইজন দাদাও সাইরান করছে, এটা কামে হইলো আন্টি আন্টি হাঙ্গা করো। এরকম সিটিং বাচ্চু না আমাদের বক্তারপুর নাই রে, এতটা সিটিং এতটা। কারো বিয়ের খবর শুনলে দোয়া করবি নি, এই সুন্নতটা নাই, শুধু সমালোচনা, ঠকছে কেঁচা হলার লগে কে ইচ্ছা মাইয়া, এত তো আল্লাহর গজব হচ্ছে, এত ফেম করলো কালা মাইয়া একটা লই ইচ্ছে করো। আল্লাহ নবী তাগল্লা দোয়া করছে আর হাতে শুধু কমেন্টস করে কালা সুন্দর, কালা সুন্দর। হোলাইগা মাইয়া হোলাইগের কিসমতে আছে, ঠিক না? এটা দোনোটা জোড়া বানা রেখেছে, কে কয়? ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে কতগুলো সুন্দর সুন্দর হাদিস দিয়ে আছে রে, কেমনে রে কইতাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহু আকবার। আরো অনেক মজার কথা বলছেন আল্লাহ রসুল বলছেন মিন সাআদাত ইবনে আদম সালাসাতুন, একটা বনি আদমের সৌভাগ্যের তিনটা দিক আছে, তিনটা কাজ যার আছে হাতে দুনিয়াতে সবচেয়ে ধনী। ওমিন শিকওয়াত ইবনে আদম সালাসাতুন, আর বনি আদমের তিনটা দুর্ভাগ্য, এই তিনটা কুফাজার লাগবে হাতে লাইফ মার্ডার। তো মিন সাআদাত ইবনে আদম, সৌভাগ্যবানের যে তিনটা আলামত সেটা হচ্ছে আল মারাতু সালেহা, হাতের বোগা ভালো, নেককার তাহাজ্জুদ পড়ে ফর্দা করে জানাবে বিচার বোঝে না। ওয়াল মাসকানু সালেহ, তার একটা ভালো বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, পার্কিং আছে, ড্রেনের ব্যবস্থা আছে, ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে পারে, তার বাড়ির হোল্ডিং নম্বর আছে, ট্যাক্স দিতে পারে, তার বাড়ির ঠিকানাটা অনলাইনে দেওয়া আছে। তার বাড়িটার দিকে চাইলে প্রাণ জুড়াই যায়, বাড়িঘরও, তারপরে পশু পাখির খামার আছে, একটা রিজিকের খনি তার বাড়িটা, যার একটা সুন্দর বাড়ি, তারপরে নেককার নারী, হেতে সৌভাগ্যবান। 3 নম্বর হইল আল্লাহু আকবার ওয়াল মারকাবুস সালেহ, একটা ভালো গাড়ি আছে। গাড়ি তো আমাদের আছে, হুন্ডা আছে না, 4.5 লাখ টাকা দিয়াতে হুন্ডাকে নিয়ে এলেছে আব্বারে হাসান স্কুরেল ধরি, এরপরে চ্যালেঞ্জার 5 কিতে একটা লাগাই দিছে, জানিটা বোমা মারে, তোর উপরে কত আল্লাহর গজব পড়ে রয়েছে। চ্যালেঞ্জার 5টা দিছে শব্দ কমাইবে আল্লাহ, হাতে এটা উল্লার লগে মিউজিক দি যেন বোমা মারে, ঠাস ঠা ঠা টা 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 ঠা ঠা ঠা। এরকম হুন্ডা আমাদের বক্তারপুর নাই রে, এটা নেই মারকাবুস সালেহ। মারকাবুস সালেহ হলো তুই যে গাড়িটা দিয়ে তোর প্রয়োজন মেটানো যায়, তুই তো গাড়ি কিনছ। আরেক হাদিসে বলছে আশুফি সালাস, তিনটা জিনিস আল্লাহর গজব, আদা ওয়াল ফারাস ওয়াল মারাত, বাড়ি গাড়ি নারীতে আল্লাহর গজব। তুই হুন্ডা কিনছ, তুই 22 আর 10 বছর, তুই ওকে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির শারমিনেরই বিয়ে করতি, কিন্তু তুই হুন্ডা এটা কিনে ভরে দিস, হুন্ডা কিনিয়ে হিমেশলের লগে দিস ভরে, তুই শেষ। এই জন্য তোর গাড়ির ভিতরে আল্লাহর গজব বাঁধাছে। যে গাড়িতে প্রয়োজন সারে সেটা হচ্ছে সৌভাগ্য নিয়ামত। খারাপ গাড়ি রাখছে, এটা হুন্ডা স্টার্ট লো না, তেলের জাঁড়ি এতে স্টার্ট লয়, তেল টাঙ্কি সহ ঘুরেবি, যা দরকার ঘুরেবি, ইঞ্জেক্টার জাম হইতো না, হেতে 1 লিটার লয়, আধা লিটার লয়। হুন্ডা এটা কল্লা কত মোড়া হুঁসি দিকে রয়েছে তোর। এই হুন্ডা তুই হুন্ডা লবি আমার মতো 4-5 সিট বই না, তুই হুন্ডা একটা লইছ ওই 3 না, ইয়াতে আন্টিরে লই বেলা তোর স্বাস্থ্য বইরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে বেলা, হাতে বইছে খাতো জানাতে কিচ্ছু জানে না। আর হিসের সিট কদ্দুর উপরে, এটা খাদের মধ্যে ব্রেক দিলে হাতের স্বাস্থ্য বই হাতের রূপ দি, ফল ফলা দি লইয়া, আঙ্গুর টাঙ্গুর আছে না হাতে, সব লই। এরকম সিটিং হুন্ডা আমাদের মাইজদি শোরুমে নাই রে, এটা আর কিনবি? এটা মারকাবুস সালেহ ন, এটা ওইটা হলো সুমুল মারকাব, আল্লাহর গজিবকে গাড়ি। তো এবার দেখেন নেককার মহিলার কত দাম, চাই চিন্তি বালা চাই বিয়া করিস। তুই তো বিয়া করবি ওই সোনাপুর জিজ্ঞা দেখছ সানসিল্কের অ্যাডে, জলমলে জলমলে চুল শাইন, কি রে শাইন কি? তো আমার নিচে দিলে সানসিল্ক, শাইন একটা ব্র্যান্ড আর কি, ঝলমলে চুল ঝিক 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 করে, হাতে রুরানি হয়ে যায়। আল্লাহ এরকম যদি নবী কই এটা আল্লাহর গজব। তোর লাগবো কি সৌভাগ্যশালী হইতে হইলে কি লাগবো? আল মারাতু সালেহা, নেককার। আল্লাহ প্রতিটা ঘরে ঘরে তুমি নেককার আম্মাজি দান করো আল্লাহ। মহিলা আছে রে বাইরে, কজ্জা করি না মহিলা আছে, একটা ঘর যান 20-এর বাড়ি হয়ে গেছে, ঠিক নেই রে? ডরে বেটারা সাধনে বইবা আড্ডা দে, গরো আইলে যেভাবে শুরু করে তিনি কুত্তার সোয়া 3কে কামড় দিছে। এরে বাজারতে যাই সোনাপুর কিতা লাগবে, কিতা লাগবে তুই জানো সব খাই ছুটি। আজকে মাছ 1 পিস হাওলাত করি আনি দিছি, খাওয়াতে খাওয়ার নাই তো বুড়ি ফান চাবাইতে চাবাইতে বাজারে যায়। কাছে বুঝছি মাছ লাগবে, আর কি লাগবে, কি লাগবে তুই জানো না? নুন নাই, নুন তো নীতিরে কুত্তা কামড়াছে। একই ব্যক্তি সোনাপুর বাজারে জুতা কিনে দে, কত সুন্দর করি স্টাইলটা করি, জেনে মাত্র জান্নাত থেকে আসছে, কদম গনে গনে দিয়ে দোকানে যাই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি, দোকানদারে রিসিভ করে কি, রিসেপশন থেকে প্রথম সেন্টেন্স কি, আরে ভাবি কতদিন ধরে পরিচয়,
আপনাকে তো আজকাল দেখা যায় না, সোনাপুর মার্কেটে আসেন না। না ভাইয়া, সময় পাই না তো। কত সুন্দর করে, অথচ যে টুও পাস করে না, শুদ্ধ ভাষায় কথা কয়, বুঝার কোনো কায়দা নাই। ভাইয়া এখন তো সময় পাই না তো। লেটেস্ট মডেলের আপনার কাছে জুতো এসেছে, দারুণ লাগছে। ভাইয়া জুতোটা কত? আর ভাবি জুতো নিবেন সেটা ভিন্ন কথা, আগে আপনি একটা দধি খান। বস দধি খায়, হ্যাঁ তো কি খুশি। কাজে আপনি দধি তো খান নাই, মনে হয় যেন পুরো নোয়াখালীর সকল নিয়ামত আপনি খেয়ে ফেলেছেন। ভাবি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আচ্ছা, পরের কথায় আসি। কত সুন্দর করে হাতের আরেক বেডিরে দধি খাবাই হাতে খুশি, অথচ নিজের বউগারে কোনোদিন চুরি করে টিস্যু মায় ও আইসক্রিম লয়ে যাইল না। ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য নিয়ে এসেছি তো চিকেন চাপ এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ নিয়ে এসেছি, খান। হ্যাঁ, অন্য মহিলারা খাওয়াইতে এলে যেন তো জান্নাতে গেছে গা। এরকম সিটিং বেড বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই একই বেডি কত সুন্দর করে এতে কথা কয়, জুতা দোয়ানো, শাড়ি দোয়ানো, আর বাড়িতে এলে তিরুপ দিয়েছেন আল্লাহর গজবড়িতে হয়, লাগে ডাকাইতের মতো। এর একটু এদিকে ইয়ে না, দেখি এদিকে আইতে বেড কি ছাড়া হিতের মুখে আর কোনো কথা নাই। আর কাপড় চোপড় হিঁটে হই নিও আরো ভালো আছে, জিজ্ঞে ভিক্ষা করতে হয়, হিতির কাপড় চোপড় আরো সুন্দর। হেতি কিভাবে কজ্জা করে দেখছেন। হাসপাতাল যাইব, রহিমুল্লাহ চৌধুরী এনে সিরিয়াল দিছে, দাঁতের ইতি ব্যথা, ভাত রাঁধিয়েছে আজ 8টাতে, রাঁধিয়ে জামার কিনে দিব ইয়ে কোথায়। হ্যাঁ ওহো হে, জামাই ফেসবুক চাই, কিরে তুমি কোথা ওকা কজ্জা কেমনে লাগে দেখেন। কোথায় কে গলায় ম্যা আজকে 3 মাস দাঁতের অসুখলে মরি, জিজ্ঞেস সত্যি কত। ওই বাইজি স্কুল তো মাইয়া কিন্ডার গার্ডেন খাইছে, ফিরিজে বাদ তুই দেখছি, আমি ডাক্তারের কাছে যাই। তাই হ্যাঁ তো আমার মতো একটু সিটিং নাড়া আর কি। এটি হাঁকে আরো 3 বার কথা হালাইছে। ও আল্লাহ। আচ্ছা শোনো ডার্লিং, তুমি ডাক্তারের কাছে যাইবে? যাই 3 মাস আগে সিরিয়াল দিছি, ডাক্তার চিটাং মেডিকেলের ডিন। কত যাইবে? তোর এত সুন্দর শাড়ি পরলে দিয়ে লিপস্টিকে তো লাগাইছো, তোর শাড়ির দিকে নজর যায় কুত্তা। আমি ডাক্তারের কাছে যাই, আরে ড্রেসে দেখলে কি কইব মানুষে, কিতাবের নাম মানুষে কি কইব। কত সুন্দর ইতি হাজ্যে কি ডাক্তারের কাছে চাট না বাসর করা যায়। লিপস্টিক লাগায়, বুঝা যায় না এটা কি হারবো না হইলে রাত যে সুন্দর হয়ে আইছিল কিতে রে। আঙুলিতে যে 60 বছরের এরকম সুন্দর লাগে, বাড়িতে ইতি হাজে না, সব হাজার একশে কারে আলমারি রে, সব 30 খান শাড়ি কোন আলমারি, বাড়িতে হাজে না। বাড়িতে কত বডি স্প্রে খুন না গন্ধ কইতে কাছে খবিসা গন্ধ। বাড়িতে আম্মাজিরে স্প্রে লাগাইব, সুন্দর করে সাইজবো, তাইলে বেড়ার চোখ অন্য বেড়ির কাছে কেমনে যায় কত চাইতে হইব। তোমার চোখ কেমনে যায়, আমি কেমন দেখো, আমি কেমন আছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? গাড়ি থেকে যখন 21 এক্সপ্রেস থেকে যখন নামে আইব, তাকে লাকিজ দেয় রিসিভ করতে হবে পাইলটের। আসসালামু আলাইকুম, আই লাভ ইউ, আসো। এমনি কবজিটা ধরি, কি নামে না ভাই ভুলে গেছি, মাইনুদ্দিন ভাইকে এইভাবে ধরি, ভাবি সাহেবকে আই লাভ ইউ। তাইলে সে এই যে 8-9 ঘন্টা গাড়িটা চালাইছে, বাড়িতে লোক হচ্ছে না করে হচ্ছে হচ্ছে শুধু লাকসাম থেকে গাড়িটা আনতে তো শহীদ হয়ে যায়, 3 থেকে 4 ঘন্টা লাগে লাকসাম জ্যাম। আহা, তাকে শরীর নাই তো, হেডের অভাবে চাকরি করে ড্রাইভারেরা, না এসব চাকরি মানুষে করতো না। হজরত বাগমারা শরীফে 100 মিটার রাস্তাটা পার হইতে 2 ঘন্টা। আল্লাহ তাকে হেদায়েত করো। কত কষ্ট সরকারি রাস্তাটাতে দোয়ান দি, কত শাস্তি দিতেছে ড্রাইভারদেরকে। আর বাইতালে জানি তুই কুত্তার সোয়া 3 কামাইছে, তুই হচ্ছে না ঘুরেছো ডাইলে লই ভাবে বলি যে এরকম সিটিং। মাইনুদ্দিনের বউ আমাদের আশেপাশে ফর্দারা হলে শুনিন না নাই রে। বেড়া যখন ঘরে ঢোকে মনে হয় যেন শহীদ হয়ে, যখন শরীরে আর বল থাকে না, তখন জীবনটা লই কোনো রকম আমরা ঘরে আসি। সে সময় যদি নির্যাতনটা শিকার হয়, তো বেড়ারা কিতা করো, বেড়ারা কি করো। আম্মাজিরা নরম নরম ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবেন। যত ধরনের প্রেম আছে সব প্রেম উজাড় করে আপনার প্রিয় হাজবেন্ডকে দিবেন। আর পুরুষেরাও যত প্রেম ভালোবাসা আছে, স্বাস্থ্য বোন, আন্টি, আরো কে হিডিনের বাদ দি সব প্রেম ভরে দিবি। আমার ঘর আমার বেহেশত।
কিরে কি কি ছবি দেয়া গেছিল না নে দেয়া যদি আমার ঘর আমার বেশ কিরে হিতির ঘর বেলে জান্নাত বেলে ওমা কিতা রেখো আমাদের ঘর হোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়ি আমরা আমিন আমিন। তো মহিলাদের একটা আম্মাজিরা আছে মুর্দারেরা মরে গেলে কান্দে, কানবেন না, ফলানে ভিডিও করে নাইকের কান্দা সুন্দর আছে লো ও ভাই ও ভাই। 2 নম্বর হলো সামান্যের জন্য হাউতাস করে, মুরগার বাচ্চা কাউকে লই গেছে এইটালে 1 সপ্তাহ কান্দে, এতে চকুলে আলা এতে হুলানি বেড়াম 10টার মুরগার বাচ্চা লই গেছে এতে কান্দে, গীত গীত করতে করতে কান্দে, হুজ যেও কান্দে। কাউকে তো অজ্ঞা খাইয়ে আছে আসা আর অজ্ঞা রয়েছে চিনা আসা ইজ্ঞাও খাইতে হয়েছে ইজ্ঞা সরের এবার এতে সাইল দিতে যে কান্দে আহা বোন কি লেখাচ্ছে এ জারগা কাউয়া এটা আহা বোন গো বোন গত সপ্তাহ এ কাউয়া এটা আমার আসা লয় না গেছে এ জারগা কাউয়া আল্লাহর গজব বড় কত জায়গাতে বুড়ি গজব দেয়। এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে আছে। আচ্ছা কাউয়ের কোনো চাকরি বাকরি নাই, তার ব্যাংক বিমা নাই, হাতে কত খাওয়া হাতে রিজিক তো আঙ্গ হাতে এমনি শখ করি চিনা আসে চা দুগা কিনছি আর কি মাইজ দিত হোনা হতো হ্যাঁ দত্তরাট গরু বাজারে দিয়ে আনতো ও দত্তরাট এমনি খুব দারুণ একটা চিনা আস এটা আঙ্গ মাইনের দিনে খাওয়াই পারলে আশা করছি আর কি, এটা খাইলে যৌবনত্ব বাড়ে। শখের চাটা খাইলেছে কে কাউয়া, কাউয়ারও তো যৌবনত্ব আছে, হাতে হাতের বরে খুশি করার লাগতো না, কাউয়া সিটিংয়ে খাইয়েছে ইডাল্লা মা বোন 1 মাস পর্যন্ত কান্দে, 1 মাস মা বোনের মনটা কিছু ব্রড করেন, এই জন্য অর্থনৈতিক দায়িত্ব আল্লাহ তাকে অত দেয় না। চাকরিজীবী আকসার মহিলা কোনোদিন জামাইয়ের অ্যাকাউন্ট নম্বরও কয় না, আপনারটা খায় আপনার মারে বদিল্লা বানায় সুন্দর করে টিফিন বাড়ি হট ফট লই সুন্দর করে চাকরির জায়গা আর আয় তো এবারে 4টা বাজে তো আইতে 8টা বাজে কি সময় আপনার দিবি উল্টা আপনার হাত পাওয়ার টেবল লাগবে, ব্যথা হয়ে গেছে ব্যথা ও মা ওরে কে কার ঠ্যাং টিকবো আর কে কারে টেবল লাগে বেড়ারা তোর উপর আল্লাহর গজব এনে হড়ে ন তুই নবীর সুন্নতের তোর ঘরে তো জব করছো তোর নসিবে আরো দুর্গতি আছে। আর ওয়াইফের কই তোর টেয়া কত লাগবে কত আছে চাকরি করলে 30,000 তো 30,000 না তো ন অসুবিধা কি টেয়া তো মানছে ঠিক আছে নি এখন কোনো ভাবি কোনো ইতি আবার ইতি তো শুনি রয়েছে ইতি কোনো আবার গাড়ি চালাইবো না 21-এ এতে লাইসেন্স একটা করে দেন এতে কইবেন তুমি আমার ছেলে ফেলে রক্ষা করবা সাইবার নবীজি যে দায়িত্ব দিছি এটা করো মুখোমুখি অ্যাক্সিডেন্ট তুমি বাঁচি যাইবা তুমি 2 নম্বরই ভাবে চলবা দেখবে অ্যাক্সিডেন্টে আরে প্যাকেট করে গেলে দেখবে যে মাইনের দিন নাই। আজকে যে 6 জন মানুষ চলে গেল আমার যে ড্রাইভার খোকন কত ভালো আহা হা আমার কবিরাট ড্রাইভার সিএনজি ড্রাইভার আল্লাহ এই 6 জন মানুষকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, কালকে তাদের জানাজা হবে ও রোডে ট্রাকে ডলিয়ে লেছে 6টা মানুষের আমরা যে আসি কষ্ট হয়নি রে কোনো এরপরে 3 অন্যের ড্রেসকে বেশি পছন্দ করা মা বোনের একটা খাচ্ছত এই অনলাইনে যেটা দেয় 2 পিস 3 পিস হিতি তো চেহারায় সুন্দর হিতি কালা এটা ফুললো হিতে সুন্দর লাগে তুই হিটা দিয়ে রুহান্দে জায়গা কিনতে হমানো থু আলাইস আমরা যেটা আছি রে আলহামদুলিল্লাহ কারণ সুন্দর মানুষ স্মার্ট মানুষ হেতিরে বোরকাটারে কেমনে লাড়া দিলে সুন্দর যাইব বেচা কিনা বেশি হইব এটার এইভাবে দেয় তখন আবার অনলাইনে কিনে এলো আরেকজনের পোশাক আপনি মনে করবেন আপনার পোশাকটাই দারুণ লাগে কি লাগে আল্লাহ আমার যে শুরুতে বানাইছে আমি এতে খুশি। আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ইস আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম আমার মতো আমার বেস্টমেট ক্লাসমেটেরা আরও স্মার্ট এটা যদি একটা বার যদি এরকম আফসোস করি আল্লাহ ডাইরেক্ট নিয়ামত লই যাবে কই কেবল তুই হাতের মতো হইতেছে আছে তুই হাতের সুর নকল করতেছ যা তোরটা নিয়ে যাই এর আমরা যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ আম্মাজিরা যার যে ঢক আছে আপনি মনে করবেন যে এটাই নিয়ামত। আপনাকে যদি হাজব্যান্ড কম পছন্দ করে আপনি ওয়াদুদ পড়বেন আল্লাহ আপনার দিকে তার চোখ ফিরাই দিবে ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বেন ওয়া কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পড়বেন রব্বি হাবলি মিনাস সালিহিন পড়বেন রব্বি লা তাজার ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পড়বেন দেখবেন হাতে 14 গোষ্ঠী আপনারা আই লাভ ইউ কইব ঘুমাইনি রে কোনো এটা ফ্রেমের তাবিজ দিয়ে গেছি রে গুড়ি গেড়ি তাবিজ গুনে এখন হুজুরে লেখি তো 5,000 টাকা কামালায় আমি তো আয়াত শিখে দিতেছি আমি তাবিজ তোরে বানাইয়ে দিয়ে তুই বানা আয়াতে কারিমাতে সব মেডিসিন আছে আর কি করবেন যে মা বোনের বিয়ে হয় না
আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার কোনো বোন যদি বিয়ে বসতে চায় তাহলে সে বেশি বেশি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করবে। এটা আমি পৃথিবীর কোনো কিতাবে পাই না, আমি নিজে গবেষণা করে বানাইছি। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানে বিয়ে সংক্রান্ত নারীর প্রেমদায়ক প্রেমময়ী নারী সংক্রান্ত যত আয়াত আছে এগুলো পড়লে বিয়ে হয়ে যাব। এটাই এক ওষুধ, তোরে ওষুধ কোম্পানি করে দিছি। আই জিনবুত ড্রাইভার তাবিজ, এই যে 5,000 10,000 টাকা লই যায়, তাবিজ লেখার দরকার নেই। যদি তুই বিসমিল্লাহির রহমানির রহিম যদি জিনে দরিনার যদি এনে বান্ধস সূরা ফালাক নাস পড়ি যদি হুঁক দেস, সূরা ইয়াসিন পড়ি যদি হুঁক দেস, আফসারি ভাই আসসালামু আলাইকুম সালাম ঠিক আছে ওয়ালাইকুম সালাম, তুই হাতের দচ্ছত কত হুজুর আই হাতে তীরে দচ্ছি এতে হামজের বেলায় আমরা 8 ডিউটি টোকাই বাঁশ গাছ তলে আমরা বাতরান দিয়ে 8 ডিরান দিয়ে এতে 8 টোকাইতে গেছে। আয় তৈ 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 এর লগে দিয়ে যে হাজব্যান্ড আছে কইলাম তো এতে কি এই হামজুই না আজানের সময় কি গেছে নিচ্ছে বাসমুয়ের তলে হ্যাঁ হুজুর এই হিয়ান্তনিটা দচ্ছে। তো তোরা ক ভাই কবই হজুর আমরা 7 ভাই যাইতার ন তখন দি ফিড়া ছায়ার মধ্যে ফিড়ি ও মাকে মরে গেছে না মরে যেতে তো আমার মুসলমান বোনের দল্লিকা আর বাইরে দল্লিকা। মেডিসিন কি ফালাক নাস, মেডিসিন কি এবার তো তোরা ব্যবসা শুরু করে দিবি। জিনকে না হাসিল করা, জিনকে আনন্দ তাড়ানো ওয়ান্টুর ব্যাপার, সব মহাগ্রন্থ আল কোরআনে আছে। তা আমি তো এগুলো মাগনা দিয়ে এলেছি টেকনোলজিটা, তোরা তো ইয়ে দিতে যদি ঠিকই পয়সা লই একটা তাবিজ দিতাম, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান, তাহলে ঠিকই 10,000 টাকা দিতে। একদম সহজভাবে তোদেরকে মেডিসিনগুলো দিচ্ছি। আসুন আফসারি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে আজও যোগাযোগ করুন। হার রকমের ওষুধের প্রযুক্তি সহ এখানে বিক্রি করা হয় বিনা পয়সায়। যোগাযোগ করুন 01720538581। আরে এই নম্বরে ফোন দিয়ে এই ঠিকানা দিয়ে দিলে আমি আমার খুতবাটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমার খুতবাটা প্রবাসীরা ধনী শিল্পপতির আমার এই জুমার খুতবাটা আপনার মসজিদ আপনার গ্রামে দান করবেন। 1 কপি 2,000 টাকা। শুধু এই 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা ভাড়া দিবেন 2110 টাকা 20 টাকা। আমি এই খুতবাটা দিয়ে দিব। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমার লিখনের জগৎটা সচল রাখার জন্য। আর আল্লাহর কোরআনগুলো যারা প্রচার করতেছে ইউটিউবের ভাইরা, এদের ইনকাম নাই, এদেরকে 1 লিটার 2 লিটার তেলের পয়সার জন্য আপনারা এই নম্বরে টাকা দিবেন, মেসেজে রেফারেন্স দিবেন ক্যামেরাওয়ালাদের টাকা বা ইউটিউবারদের টাকা। তাহলে আমি অনুষ্ঠান করে মাহফিল আপনি 100 দেন 200 দেন, আমি তাদের হাতে টাকা দিয়ে দিব আপনার নাম সহ বলে। একজনে 1 লাখ টাকা দিছে গাজীপুরের এক ভাই আমেরিকা থেকে, আপনাদের সোনাপুরের ওই কালীতারার হাফেজ নুরুদ্দিন লিখে দিছে আমার এই টাকাটা হেরে দিবেন। নুরুদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন, সে কেমনে এইভাবে ভিডিওতে বলছি আর খেয়াল করি আমেরিকা থেকে পাঠাইছে। আমার এই কলিজাগুলো এতগুলো ক্যামেরা তাদের ভাড়াও হয় না। আমরা যদি একটা চ্যানেল আনতাম, একটা চ্যানেলকে কত লাখ টাকা দিতে হইতো। এই ছেলেগুলা ঘুম মারতেছে। আল্লাহ কিছু বন্দার হৃদয়ে তুমি দয়া পৌঁছো, আমার বাই করে কিছু টাকার ব্যবস্থা করো। কালকেও নূর হোসেন গেছে কোনো চান্দিন, আমি কান্দি দিছি দেখি কত কষ্ট করে হুন্ডাটা চালাই গেছে। এখন আমার গাড়িটাও নরম, আমি তাদেরকে নিতে পারি না। শক্ত গাড়ি হলে 4-5 জন করে নিতাম। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের রিজিকের ফয়সালা করো, জোরে কর আমিন ক। আল্লাহ দুয়োগ্য শিল্পপতি এবং প্রবাসী কোনো ধনী লোক কোগ্যে টাকা তাকলে ফাটাক। আল্লাহ আমি তোমার নামে তাদের জন্য সাহায্য চাইতেছি। আর আল্লাহ আমার এই খুতবাটা আমি আর জোর করি কত বেচতাম, জাগা তারা আমার উপরে বিরক্ত, আমি খুতবা বেশি। আল্লাহ লোক করেন বাংলাদেশে নিজের ইউনিয়নে আমার এই খুতবাটা মা বাপের নামের উপরে দেখ 1000টা বিষয়। এই যে খুতবার আজকে 6-7টা হাদিস বললাম, এই টপিক্সের উপরে ইমাম সাহেব অন্তত 6 মাসের জুমাতে আলোচনা করতে পারবে, এত পরিমাণ ইনফরমেশন এখানে রাখি দিছি আমি। আমিন কর। এই খুতবার জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা নেবেন আপনার মসজিদে। ওই নম্বরই দেয়, একই নম্বরে হোয়াটসঅ্যাপ সরাসরি আমি কন্ট্রোল করি। আউট মেসেজ দিবেন ব্লক, কষ্ট দিবেন ব্লক, হুজুর আয়ানের ওয়াজ নিয়ে দোয়া করিয়েন ব্লক। কাজ ছাড়া বিনা কাজে মেসেজ দিবেন ব্লক করিয়ে এলে ডাইরেক্ট। কাজে হইলো আমার এটা সচল রাখছি আপনি যোগাযোগের জন্য। 01720538581।
তো আর অসমাপ্ত কথাগুলো আরেকদিন শোনাবো। কিছু প্রশ্ন আছে, আমি